হরে কৃষ্ণ। 14 নম্বর শ্লোক। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জনাৎ অন্ন সম্ভবঃ যজ্ঞাৎ ভবতি পর্জন্যে যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জনাৎ অন্ন সম্ভব যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জনাৎ অন্ন সম্ভবঃ যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। হরে কৃষ্ণ। অনুবাদ। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। তো গতকালের শ্লোকে বলেছেন ভগবান, আমরা যে পড়েছিলাম, ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে, আমরা যে 13 নম্বর শ্লোক পড়েছিলাম সেখানে বলা হয়েছে ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। বেশি বেশি আহ কেবল যারা স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, যারা আহ নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যারা অন্নাদি পাক করে তারাই কেবল ভোজন করে। এরপরে ভগবান বলছে অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। তার মানে কৃষ্ণ অর্জুন প্রশ্ন করেছে যে আপনি যে বলছেন যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করতে, এই রান্না করার বিষয়টা, এই চাল ডাল, এটা আবার কি করে যজ্ঞের সঙ্গে তুলনা হবে? এটা কি করে যজ্ঞের একটা বিষয় হয়ে দাঁড়ালো? সেই প্রশ্ন উনি করেছে। সেই প্রশ্নের উত্তরে ভগবান উত্তর দিচ্ছে অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। তার মানে এই জগতে প্রাণীগণ, এই প্রাণী বলতে আপনাকে বুঝতে হবে এই যে জড় দেহ ধারণকারী যারা, মানে মনুষ্যকে বুঝিয়েছেন যে অন্ন খেয়ে প্রাণীগণ, মানে মানুষ অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। এরপর বলছে বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে আহ বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, আর যজ্ঞ করার ফলে সঠিকভাবে আহ মানে বৃষ্টি হয়। আর এই বৃষ্টির ফলে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়। তার মানে আমরা যদি হরিনাম যজ্ঞ, তারপরে হচ্ছে এই ভগবানের কথা, এই যজ্ঞ ঠিক মতন করি, তাহলে বৃষ্টি ঠিক মতন উৎপন্ন হবে এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। তার মানে এই যে যজ্ঞ, কোনটা করব কোনটা করব না, কোনটা ঠিক কোনটা বেঠিক, এটা একমাত্র আমরা কি যজ্ঞ করার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। বুঝতে পেরেছি? যজ্ঞ যজ্ঞ করার মাধ্যমে মানে শাস্ত্রোক্ত কর্ম থেকে। তার মানে আমরা যখন শাস্ত্রোক্ত কর্ম জানবো, তার মাধ্যমে আমরা বুঝতে পারবো কোনটা করা উচিত এবং কোন যজ্ঞ করা উচিত, কোন যজ্ঞ করা উচিত না। কারণ শাস্ত্র না পড়লে আমরা জানবো না কোন যজ্ঞের মাধ্যমে বৃষ্টি হয়, কোন যজ্ঞের মাধ্যমে কি হয়।
এর জন্য ভগবান বলছে শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। তাহলে শাস্ত্রোক্ত কর্ম কি? হরিনাম জপ করা, তারপরে হচ্ছে প্রসাদ গ্রহণ করা, তারপরে হচ্ছে নাম জপ করা, তারপরে হচ্ছে গ্রন্থ অধ্যয়ন করা, এগুলো হচ্ছে শাস্ত্রোক্ত কর্ম। যখন আমরা এই সমস্ত কর্ম আদি করব, তখন আমাদের কি হবে? এর ফলে আমাদের বৃষ্টি, মানে এই বৃষ্টি উৎপন্ন হবে। আর বৃষ্টির ফলে সবজি ফসল আদি, চাল ডাল এগুলো হবে। আর তার ফলে আমাদের জীবন ধারণ। এখনকার কলিযুগে মানুষ যজ্ঞ কম করে, হরিনাম যজ্ঞ কম করে। তো যদি কেউ যজ্ঞ ঠিক মতো না করে, নাম যজ্ঞ না করে, তাহলে তার সবসময় আর্থিক খাওয়া দাওয়ায় অভাব অনটন থাকবে। কিন্তু যে ব্যক্তি ঠিক ঠিক মতন ভগবানের জন্য ঠিক ঠিক মতন যজ্ঞ করবে, তখন তার মধ্যে এই প্রবলেম হবে না। বুঝতে পেরেছি? এর জন্য আমাদের যজ্ঞ করাটা খুব গুরুত্বপূর্ণ, যাতে আমরা ঠিক ঠিক মতন যজ্ঞ করি। সেই জিনিসটা আমাদের এখানে উপলব্ধি করতে বলছে। এরপরে হচ্ছে আপনার তার এর উপরে তাৎপর্য বলছে। বুঝতে পেরেছি? তাৎপর্য কি বলছে? তাৎপর্য বলছে, ছিল প্রভুপাদ তাৎপর্য বলছে যে অন্ন খেয়ে প্রাণীগণ, সরি, ছিল বলদেব বিদ্যাভূষণ। প্রভুপাদ তার তাৎপর্য বলছে, শ্রী বলদেব বিদ্যাভূষণ তার ভাষ্যে লিখেছেন, পরমেশ্বর ভগবান হচ্ছেন যজ্ঞ পুরুষ, অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন তিনি। তিনি হচ্ছেন সমস্ত দেবদেবীর ঈশ্বর। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত যজ্ঞের, উনি হচ্ছেন হোতা। বুঝতে পেরেছি? পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত যজ্ঞের, উনি হচ্ছেন হোতা। তো বলছে সমস্ত যজ্ঞের ভোক্তাও হচ্ছেন উনি, কৃষ্ণ। তিনি সমস্ত দেবদেবীরও ঈশ্বর। যত দেবদেবী আছে তাদেরও ঈশ্বর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাদেরও মানে ভোক্তা, মানে হচ্ছেন শ্রীকৃষ্ণ। এবং তিনি সমস্ত দেবদেবীদেরও উৎস হচ্ছে ভগবান কৃষ্ণ। ভালো করে বুঝতে চেষ্টা করেন, কারণ এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই শ্লোকটা আমরা অনেক সময় পাঠ, মানে মুখস্থ করি। এটা আমাদের বিভিন্ন পরীক্ষায় এবং মুখস্থতেও থাকে যে কি করে এই জগতে ভগবান খাবার দাবার সরবরাহ করে, কি করে আমরা আমাদের আর্থিক অভাব, মানে খাওয়ান দাওয়ানের অভাব অনটন আমরা মুক্ত হতে পারব। সো প্রভুপাদ লিখেছেন যে বলদেব বিদ্যাভূষণের ভাষ্য থেকে তিনি লিখেছেন, পরমেশ্বর ভগবান হচ্ছেন যজ্ঞ পুরুষ। তো যজ্ঞের মূল ভোক্তাকে ভগবান বিষ্ণু। গীতায় বলেছে না, ভোক্তারাম যজ্ঞ তপস্যা, সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছে ভগবান বিষ্ণু। সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন তিনি। তিনি সমস্ত দেব দেবীরও ঈশ্বর। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে, ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবী এরও তেমনি ভগবানের সেবা করেন। সমস্ত দেবদেবীরাও তেমনি ভগবানের সেবা করেন। ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের ভগবান নিযুক্ত করেছেন জড় জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য। এবং বেদে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যজ্ঞ করার মাধ্যমে এই সমস্ত দেবতাদের সন্তুষ্ট করা যায়। ভগবান সেটা শাস্ত্রে বলেছেন, কি করে দেবদেবীদের সন্তুষ্ট করা যায়, কোন যজ্ঞের মাধ্যমে, সেটাও শাস্ত্রে কৃষ্ণ বলেছে। ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি
দেবতাদের ভগবান নিযুক্ত করেছেন, হ্যাঁ না, নিযুক্ত করেছেন যজ্ঞ ও জড় জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। এবং বেদে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যজ্ঞ করার মাধ্যমে এই সমস্ত দেবতাদের সন্তুষ্ট করা হয়, সেগুলো আবার শাস্ত্রে বলে দিয়েছে। এভাবে সন্তুষ্ট হলে তারা আলো, বাতাস, জল আদি দান করেন, যার ফলে প্রচুর পরিমাণে ফসল হয়। তারপর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার ফলে ভগবানের বিশেষ ভগবানের অংশ বিশেষ দেবদেবীরাও দেবদেবীরাও সেই সঙ্গে পূজিত হন। তাই তাদের আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন পড়ে না। তাদেরকে আলাদা করে আর কোনো মানে পূজা করার আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ কৃষ্ণ ভাবনাময় ভগবানের ভক্তেরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করে তারপরে তা গ্রহণ করে। তার ফলে দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্মফল নষ্ট হয়ে যায় তাই না, জড়া প্রকৃতির সমস্ত কলুষ থেকেও দেহ বিমুক্ত হয়ে যায়। আমাদের দেহের মধ্যে যত প্রকার রোগ ব্যাধি আছে, যত প্রকার কলুষ আছে, সেটা থেকেও আমরা মুক্ত হয়ে যাই যদি যজ্ঞের অন্ন আমরা প্রসাদ গ্রহণ করি। আহ যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে, তখন রোগ প্রতিষেধক টিকা নিলে মানুষ তার থেকে রক্ষা পায়। সেরকম ভগবান বিষ্ণুকে অর্পণ করার পর সেই আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে যথেষ্ট পরিমাণে রক্ষা পাওয়া যায়। যথেষ্ট পরিমাণে রক্ষা পাওয়া যায়। যারা এভাবে অনুশীলন করে তাদেরকে ভগবত ভক্ত বলা হয়। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করে, তিনি বিগত জড় সংক্রমণগুলিকে প্রতিরোধ করতে পারেন এবং সংক্রমণগুলি আত্ম উপলব্ধির উন্নতির পথে বাধা স্বরূপ। পক্ষান্তরে যে ভগবানকে নিবেদন না করে কেবল ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য খাদ্য গ্রহণ করেন, তার পাপের বোঝা বাড়তে থাকে এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে শুয়োর, কুকুর, বুঝতে পেরেছেন, তিনি পরবর্তী জীবনে শু শুয়োর, তারপর হচ্ছে কুকুর মত নিকৃষ্ট পশুদেহ ধারণ করে, যাতে সমস্ত পাপ কর্মের ফল ভোগ করতে পারে। এই জড়জগৎ কলুষতা পূর্ণ, কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে সে কলুষ মুক্ত হয় এবং সে তার শুদ্ধ সত্তায় অধিষ্ঠিত হয়। তাই যে তা করে না, সে ভাবে রোগের কলুষতার দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করে। খাদ্যশস্য, শাকসবজি, ফলমূলই হচ্ছে মানুষের প্রকৃত আহার্য। আর পশুরা মানুষের উচ্ছিষ্ট ঘাস, লতা পাতা খেয়ে জীবন ধারণ করে। বুঝতে পেরেছো? আহ, যে সমস্ত মানুষ আমিষ আহার করে তাদেরও প্রকৃত পক্ষে গাছপালার উপর নির্ভর করতে হয়। কারণ যে পশু মাংস তারা আহার করে, সেই পশুগুলি গাছপালা ও অন্যান্য উদ্ভিদের দ্বারাই পরিপুষ্ট। এভাবে আমরা বুঝতে পারি প্রকৃতির দান মাঠের ফসলের উপরে নির্ভর করে আমাদের প্রকৃত পক্ষে জীবন ধারণ করতে পার জীবন ধারণ করি। বড় বড় কলকারখানায় তৈরি জিনিসের উপরে নির্ভর করে নয়, আকাশ থেকে বৃষ্টি হবার ফলে খেতে ফসল হয়। এই বৃষ্টি নিয়ন্ত্রণ করে এই বৃষ্টি নিয়ন্ত্রণ করে ইন্দ্র, চন্দ্র। এই বৃষ্টি নিয়ন্ত্রণ করে ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি দেবতারা। এরা সকলেই হচ্ছেন ভগবানের আজ্ঞাবহ বাহক ভৃত্য। তাই যজ্ঞ করে
ভগবানকে তুষ্ট করলেই তুষ্ট করলেই আহ তার ভৃত্যেরা তুষ্ট হন এবং তারা তখন সমস্ত অভাব মোচন করে। এই যুগের জন্য নির্ধারিত যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। তাই অন্তত পক্ষে খাদ্য সরবরাহের অভাব অনটন থেকে রেহাই পেতে গেলে সকলের কর্তব্য হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান করা। এই সংকীর্তন যজ্ঞ করলে মানুষের খাওয়ার খাওয়া পরার আর কোনো অভাব থাকবে না, কোনো অভাব থাকবে না। আচ্ছা, প্রিয়াঙ্কা মাতেজি, আপনি একটু তাৎপর্য পড়ুন তো দেখি মেলে কিনা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। কত নাম্বার শ্লোক? 14। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবত গীতায় মহান ভাষ্যকার আচার্য শিল ব্যাসদেব বিদ্যাভূষণ লিখেছেন যে ইন্দ্রাণগ তয়া ইয়ে পড়ুন, বস্ত্রিতং ইয়ে অর্থ পড়ুন। অনুবাদ: হুম। সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে। যে অন্ন বৃষ্টিপাতের ফলে না না উৎপন্ন না না হয়। না না না, সচিমাতা পড়ুন। थोड़ा सा बात। হরে কৃষ্ণ প্রভু, আপনার আসল চরণে প্রণাম প্রভু। ওনারটা মিলতেছে একটু আগে না না পিছে, না, বাট মিলছে মিলতেছে। না। ওই একটু না মিললেই তো আমার ব্যাখ্যা তখন অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ প্রভু, আমারটা না মিলে না। হয়তো। কিন্তু মানে যেমন ধরেন অনুবাদে লিখছে অন্নকে প্রাণীগণ জীবন ধারণ করে, ওখানে উনি লিখছে প্রাণীগণ জীবন ধারণ করে অন্ন খেয়ে। এটা না 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 ওনারটা লিখছে না মাতাজি? না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, একটু ওলট আপনি পালট আর আপনি কিছু না। প্রথম লাইন হ্যাঁ পড়েন একটু না, উলট প্রথম পালট। লাইন কি আছে? হ্যাঁ, বুঝলাম না প্রভু। আপনি ওই যে শ্লোকটা বলদেব বিদ্যাভূষণের ওই লাইনের অর্থ কি আছে পড়ুন। অর্থ ওই যে পরমেশ্বর ভগবান হচ্ছে যজ্ঞ পুরুষ, অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন তিনি। তা মাতাজি এখানে এরকম লেখা? আমরা ওনারটা এভাবে লেখা না, Supreme Lord, who is known as a Jagga Purush or the personal beneficiary of all sacrifice, is the master of all demigod who serves him as the different limbs of the body serve the whole. The Prabhupada বলছেন, the Supreme Lord who is known as a Jagga Purush, পরম পুরুষোত্তমকে যজ্ঞ পুরুষ বলে আখ্যায়িত করা হয়। or the personal beneficiary of all sacrifice, সমস্ত যজ্ঞের ভোক্তা বলে তাকে গণ্য করা হয়। বলদেব বিদ্যাভূষণ বলছেন, so is the master of all demigods who serves him, the different limbs of the body serve the whole, এবং তিনি হচ্ছেন কি সমস্ত জগৎ, তিনি পরমেশ্বর, তিনি হচ্ছেন সমস্ত দেবদেবীর ঈশ্বর, সমস্ত দেবদেবীর ঈশ্বর। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেরকম সারা দেহের সেবা করে, ভগবানের অঙ্গ স্বরূপ বিভিন্ন দেবদেবীও তেমনি ভগবানের সেবা করে। বুঝতে পেরেছি? দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে সম্পূর্ণ দেহটা সেবা করে, ঠিক তেমনি এই যে দেবদেবীরা, এরা হচ্ছে ভগবানের বিভিন্ন প্রকার অঙ্গ প্রত্যঙ্গ। আর তারা কি করেন? পরম পুরুষোত্তম ভগবানের সেবা করে থাকেন। বুঝতে পেরেছি? সেবা করে থাকে। এরপরে বলছে যে ডেমিগডস লাইক ইন্দ্র, চন্দ্র, বরুণ আর অ্যাপয়েন্টেড অফিসার্স হু ম্যানেজ ম্যাটেরিয়াল অ্যাফেয়ার্স। ইন্দ্র, চন্দ্র, বরুণদের কি করা হয়েছে? এই জড়জাগতিক সমস্ত বিষয়কে দেখভাল করার জন্য তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে। And the Vedas direct sacrifice to satisfy this demigod
So Vedas direct sacrifices to satisfy this demigod. আর আর এখানে বলা আছে যে বেদে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যজ্ঞ করার মাধ্যমে সমস্ত দেবতাদের সন্তুষ্ট করা যায়। And Vedas direct to sacrifice says to satisfy this demigod, so that they may be pleased to supply air, light, water, sufficiently product of food grains. আর এইভাবে দেবতারা সন্তুষ্ট হলে আলো, বাতাস, জল আদি দান করেন, যার ফলে প্রচুর পরিমাণ ফসল উৎপন্ন হয়। এখান থেকে আমাদের প্রভুপাদ এতটুকুর মধ্যে একটা কথাই বুঝাচ্ছে, যদি আমরা ঠিক মতন যজ্ঞ না করি তাহলে দেবতারা আমাদের প্রতি প্রসন্ন হবেন। আর দেবতারা যদি আমাদের প্রতি প্রসন্ন না হয় তাহলে এই পৃথিবীতে আলো, বাতাস, বৃষ্টি, বন্যা কোনো কিছু ঠিক মতন হবে না। বৃষ্টি এগুলো কোনো কিছু ঠিক, আর যখন এগুলো ঠিক মতন না হবে তখন কি হবে? তখন এই পৃথিবীতে অনাবৃষ্টি সবকিছু দেখা দেবে। আর এর ফলে কি হবে? তখন আপনার এই জড়জগতে যখন এইভাবে দেখা দিবে, তখন জড়জগৎ বিভিন্ন আহার বিহারে বিভিন্ন প্রকার প্রতিবন্ধকতা দেখা দেবে। তো যদি এই প্রতিবন্ধকতা থেকে আমাদের বাঁচতে হয় তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেবতাদের সন্তুষ্ট রাখতে হলে এখানে কিন্তু বারবার একটা জিনিস খেয়াল করা, প্রভুপাদ বারবার বলছেন এবং কৃষ্ণ বলছেন, দেবতাদের পূজার দ্বারা সন্তুষ্ট করা যায় না, দেবতাদেরকে যজ্ঞ করার মাধ্যমে সন্তুষ্ট করা যায়। তারা প্রকৃত অর্থে পূজা করার মাধ্যমে তারা হয়তো আমাদের কোনো বস্তু আমাদের দরকার সেটি দিয়ে দিতে পারে, কিন্তু দেবতাদের মূলত ভগবান বলছে দেবতারা কিসে সন্তুষ্ট হবে? যদি আমরা যজ্ঞ ঠিক মতন করি। এই যজ্ঞটা কি? এই হরে কৃষ্ণ মহামন্ত্র যজ্ঞ, এই শ্রবণ যজ্ঞ, এগুলো যদি আমরা ঠিক মতন করি তাহলে দেবতারা আমাদেরকে কি সন্তুষ্ট হয়ে আমাদেরকে ঠিক মতন আলো, বাতাস, জল সব ঠিক মতন দেবে। কিন্তু যদি আমরা ঠিক মতন না করি তাহলে কিন্তু ভগবান মানে দেবতারা আমাদের যে সাপ্লাই ঠিক মতন তারা প্রদান করবে না, তখন আমরা অভাব অনটনে থাকবো। এর জন্য প্রভুপাদ একবার হায়দ্রাবাদে কি হচ্ছিল, মানে খাওয়া দাওয়ার অভাব দেখা দিচ্ছে, কেন বৃষ্টি হচ্ছিল না। প্রভুপাদ তখন সবাইকে নিয়ে বলছে, আজকে আমি মানে সকালবেলা নগর সংকীর্তন করব, আমরা সবাই মিলে কীর্তন করব। তো যখন তারা সবাই মিলে কীর্তন করতে শুরু করেছে আর ঝুরঝুর করে বৃষ্টি নামা শুরু হয়েছে, আর তারপরে শস্য আদি ভালো হয়েছে। এজন্য প্রভুপাদ বলছেন, যখনই তোমাদের কোনো প্রকার মঙ্গা বা কোনো কিছু দেখা দেয়, তোমরা দেখেছো যে সংকীর্তন যজ্ঞ করার ফলে কি হয়? তোমাদের সেই বিপদ আপদ কেটে যায়, সেই অভাব অনটন কেটে যায়। সো তোমরা কেন এই হরিনাম যজ্ঞ ঠিক মতন করো না, স্বাধ্যায় যজ্ঞ? এর জন্য এখান থেকে আমাদের শিক্ষা, পরিশ্রম করে আপনি আপনার সংসারের অভাব অনটন মেটাতে পারবেন না। আপনি হরিনাম যজ্ঞ করলে পরে ভগবানের নাম, ভগবানের কথা এই যজ্ঞ করলে পরে আপনি আপনার সংসারের সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অভাব অনটন এটা আপনি নিভাতে পারবেন। এছাড়া অন্য কোনো উপায়ে আপনি কি করতে পারবেন না। আপনি তাদের অভাব অনটনকে, পরিবারের অভাব অনটনকে, এমনকি সামনে আলোচনা হবে রোগ ব্যাধি, সংসারে যদি রোগ ব্যাধি দেখা দেয় সেটাও আপনি যদি মোচন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? হরিনাম যজ্ঞ করতে হবে। ঠিক মতন হরিনাম যজ্ঞ না করলে তার ঘরে সবসময়ের জন্য রোগ ব্যাধি, অভাব অনটন লেগেই থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ এখানে। Yes, yes, sure. বুঝতে পেরেছেন? তো এর জন্য দেবতারা আমাদের প্রতি প্রসন্ন হন যদি আমরা ঠিক ঠিক মতন যজ্ঞ অনুষ্ঠান করি। এই হরিনাম যজ্ঞ এটা ঠিক মতন না করলে, স্বাধ্যায় যজ্ঞ না করলে আপনার জীবনে অভাব অনটন থাকবেই।
এর জন্য প্রভুপাদ বলছেন এই জগতে দুঃখ কষ্টের অবসান একটা উপায় মিটানো সম্ভব, যদি কেউ ঠিক মতন হরিনাম যজ্ঞ করে এবং ঠিক মতন কেউ যদি ভগবানের নাম জপ করে, মানে শ্রবণ কীর্তন করে। আমরা দেখেছি চৈতন্য চরিতামৃতে মৃগারী যখন তার এই তীর ধনুক ভাঙতে চাচ্ছিল না, তখন সে নারদ মুনিকে বলছে আমার জীবনে ইনকাম আদি আমি সবকিছু করে থাকি এই তীর ধনুকের মাধ্যমে, পরিবার চলে এর মাধ্যমে, তা আমি কি করে পরিবার চালাবো? আপনি আমার ইনকামের উৎসকেই ভেঙে দিতে বলছে। নারদ মুনি বলছে তুমি এটাকে ভেঙে দাও, ভেঙে দিয়ে তুমি বেশি করে হরিনাম করো, শ্রবণ করো, তোমার দেখবে খাওয়া দাওয়া কোথা থেকে আসে তা তোমার চিন্তা করতে হবে না। আর আমরা দেখেছি মৃগারি এত পরিমাণ খাওয়া দাওয়া আসতো, সেটা দিয়ে সে আরো কি করত, অন্যকে সহায়তা করতে পারত। এর জন্য আমাদের এই বিশ্বাস রাখতে হবে। আজকালকার পরিবারগুলোতে মানুষ এত পরিমাণ পরিশ্রম করে, দেখুন একজন খাবে তার জন্য তারা গাধার মতো পরিশ্রম করে। আগের দিনে মানুষ একা ইনকাম করতো, 25-30 জনের সংসার একা চালাতো। কি করে সম্ভব? কারণ আগের দিনে সবাই ধার্মিকতা বজায় রাখতো, ঘরে সকাল সন্ধ্যা নাম সংকীর্তন হতো, গীতা ভাগবত পাঠ দিত, ঘরে সাধু সন্তদের ডেকে এনে নাম জপ করাতেন, ও হরি কথা বলতেন, প্রসাদ পাওয়াতেন ভক্তদের। এতে করে কি হয়, ওই সংসারে লক্ষ্মী দেবী অবস্থান করে। কিন্তু যার ঘরে হরিনাম হয় না, ভগবানের কথা হয় না, ভগবত তত্ত্ব কথা আলোচনা হয় না, তার ঘরে সবসময় অভাব অনটন লেগেই থাকে। বুঝতে পেরেছি? তারপরে পড়ুন সচিমাতা, তারপরে পড়ুন। প্রভু, ওই যে হরে কৃষ্ণ প্রভু, ওই যে যে ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করলে ভগবানের অংশ বিশেষ ওখান থেকে করবো। হ্যাঁ, বাতাস জল তো হয়ে গেল, যার ফলে প্রচুর ফসল উৎপন্ন হয়, তারপর থেকে করি। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশ বিশেষ দেব দেবীরাও সেই সঙ্গে পূজিত হন, হ্যাঁ। তাই তাদের আর তার মানে আলাদা করে এখানে করা বলছে প্রয়োজন হয় না। যে দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে, তেমনি ভগবানের অঙ্গস্বরূপ দেব দেবীদেরও সেবা হয়। তাই ইন্দ্র চন্দ্র বরুণ আদি ভগবান নিযুক্ত হয়েছে জড়জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। বেদে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যজ্ঞ করতে হবে, এই কোন যজ্ঞের মাধ্যমে কোন দেবতাকে সন্তুষ্ট করা যায়। এভাবে সন্তুষ্ট হলে আলো বাতাস জল আদি দান করে, যার ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশ বিশেষ দেবদেবীদেরও সেই সঙ্গে পূজিত হন। তার মানে যে গৃহে, যে পরিবারে, যে রাষ্ট্রে ঠিক মতন ভগবানের আরাধনা সেবা পূজা ঠিক মতো হয়, সেখানে আলাদা করে আর দেবদেবীর পূজা করার প্রয়োজন পড়ে না। কারণ দেবদেবীদের পূজা অটোমেটিক হয়ে যায় যখন আপনি ভগবানের আরাধনা ঠিক মতন করবেন। ভগবানের আরাধনা ঠিক মতন করবেন না, আপনি দেখবেন তখন আপনার সমাজ, সংসার, পরিবার, শারীরিক, মানসিক, আর্থিক সব দিক থেকে আপনি কি থাকবেন, খারাপ থাকবেন। বুঝতে পেরেছি? এ আমার কথা না, শাস্ত্রের কথা। এর জন্য আমাদের খুব ভালো করে কলিযুগে এই হরিনাম যজ্ঞ আর শ্রবণ যজ্ঞ ঠিক ঠিক মতন চালাতে হবে। দেখবেন আপনি অনেক কিছু থেকে মুক্ত থাকবেন। আর যদি প্রবলেম আসেও, আপনি দেখবেন তার সমাধান আবার কৃষ্ণ ব্যবস্থা করে দেবে। হুম। তারপরে আহ, ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করলে ভগবানের অংশ বিশেষ দেব দেবীরাও সেই সঙ্গে পূজিত হন, তাই তাদের আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন হয় না। এই কারণে কৃষ্ণ ভাবনাময় ভগবানের ভক্তেরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করে তারপর তা গ্রহণ করে, হুম, তার ফলে দেহ এর জন্য চিন্ময়ত্ব কৃষ্ণ প্রাপ্ত ভক্তরা কি হয়। করেন, ভগবানকে নিবেদন করে। এর জন্য প্রভুপাদ লিখেছেন, এর জন্য কৃষ্ণ ভক্তরা সবসময় কি করেন, সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে তারপরে তারা গ্রহণ করে। তারপর এর জন্য বলছে
যে the devotees of the Lord who are in Krishna consciousness offered food to Krishna then eat. তাই তারা আগে প্রসাদ তৈরি করে সেটা গোবিন্দকে নিবেদন করে তারপর তারা গ্রহণ করে। এর জন্য তারা কি থাকে, তাদের কোনো অভাব অনটন হয় না। যে ব্যক্তি ভগবানকে নিবেদন না করে খায় তার জীবনে দুঃখ কষ্ট অভাব অনটন লেগেই থাকে। তারপর এরপরে তার ফলে দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। এভাবে খাদ্য গ্রহণ করার ফলে এর জন্য শুধু যে বলছে এ প্রসেস উইচ নারিশ দ্য স্পিরিচুয়াল বডি, এর মাধ্যমে আমাদের আধ্যাত্মিক দেহের পরিপোষণ পরিতোষণ হয়। তার মানে আপনি যদি প্রসাদ না পান, হরিনাম জপ না করেন, শ্রবণ না করেন, তাহলে আপনার আধ্যাত্মিক শরীর কি হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে। আর যে ব্যক্তি ঠিক মতন শ্রবণ করে, ঠিক মতন জপ করে, ঠিকভাবে প্রসাদ পায়, তার কি হবে না, আধ্যাত্মিক শরীর কি হবে না, ক্ষীণ হবে না। আজকাল আমাদের আধ্যাত্মিক শরীর ক্ষীণ হচ্ছে কেন? এর মূল কারণ হচ্ছে আমাদের অনেকে হয়তো প্রসাদটা পায় কিন্তু বাকি এই দুটো জিনিস ঠিক মতন করে না। শুধু দেখবেন প্রসাদের বাহার, হ্যাঁ না, পনির চাউমিন এই সেই, হ্যাঁ না। এই দেখুন আমি দেখছিলাম মায়াপুরে রথযাত্রার ভিডিও দেখছিলাম, লাইভ দেখছিলাম, সেখানে শুধু খাওয়া জগন্নাথের, কিন্তু জগন্নাথের ক্লাস শোনায় কেউ নাই। যখন জগন্নাথের প্রতিদিন এই 7 দিন ধরে পাঠ হয়েছে, লোকজন 15-20 জন, আর কাঁঠাল, আম, কলা, শরবত, এতে একবারে পুরো ভর্তি। বুঝতে পেরেছি? তারপরে তো মজা করবো, এই যে রথে গেলাম, প্রভু খুব ভালো লাগছে। অনেক দূর আসছি আসছি, পালাতে হয়েছে। পালাতে হয়নি, মানে আমার পায়ে একটু অসুবিধা দেখে ভালো লাগছে। আজকে অনেক সুন্দর হয়েছে, অনেক লোক হয়েছে, অনেক প্রসাদ পেলাম, ভালো লাগলো। আবার আমার হাতে ঠোঙ্গা দেখলাম, যে দেখে সেই চায়, আমি আবার দিতে দিতে দিলাম। যাও, সবাই একটু একটু পাক পেলে ভালোই লাগে, সবাই পেলে। সুন্দর। তবে আপনাদের কৃপা প্রভু, নাহলে তো এটা হইতোই না জীবনেও। হতো না। হম। কৃষ্ণ। এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্ম ফল নষ্ট হয়ে যায় তাই নয়, জড় প্রকৃতির সকল কলুষ থেকেও দেহ বিমুক্ত হয়। এর জন্য বলছে by such action not only are the past sinful reaction uh, in the body vanquished, but the body become immunized to all contamination of material nature. তো এর মাধ্যমে যে শুধু আমাদের কি বলছে, এই প্রসাদ গ্রহণের মাধ্যমে দেহের চিন্মাত্র প্রাপ্ত হয় এবং এই ধরনের এইভাবে প্রসাদ গ্রহণ করার মাধ্যমে দেহের মধ্যে সঞ্চিত পাপ কর্মফল নষ্ট হয়ে যায়, তাই না, আমাদের দেহটাও এই জড় প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণরূপে বিমুক্ত হয়। এই 84 লক্ষ জীবনের যে সমস্ত পাপ তাপ আছে সেটাও নষ্ট হয়ে যায়। এজন্য প্রসাদ গ্রহণ করাটা কতটা গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছি? খুব গুরুত্বপূর্ণ লাইন বলছেন প্রভুপাদ। তার ফলে এইভাবে প্রসাদ গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত পাপ, সঞ্চিত বিগত পাপই নষ্ট হয় তাই না, এই দেহটা ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করে। তার মানে ভগবত ধামে যাওয়ার জন্য দেহটা প্রস্তুত হয়। শুধু পাপ নষ্ট করে দেয় তা না, আবার সঙ্গে সঙ্গে এটাকে চিন্ময় করে দেয়, যাতে সে ভগবত ধামে যাওয়ার জন্য তৈরি হতে পারে। তারপরে হরে কৃষ্ণ প্রভু, আমার হাসপাতালে ওই যে সিস্টার দিদি এত কষ্ট করে, এত মানে এত সাত্বিক, এত ভালো, মানে আমি চিন্তা করতে পারিনি। এই যে জগন্নাথের ইসে, মানে হাসপাতালে যত হিন্দু ডাক্তার সিস্টার আছে, উনি প্রসাদ দিয়ে, টাকা দিক আর না দিক, প্রসাদটা দিয়ে যায়। মানে এত কষ্ট করে, যে সময় ই থেকে না পায়, উনি বাসায় নিজে রান্না করে ভোগ দিয়ে সেটা প্যাকেট করে করে, বক্স করে করে হাসপাতালে প্রত্যেকটা মানে হিন্দু যারা আছে তাদের প্রসাদ দেয় এই রথের সময়। অনেক কষ্ট করে।
মাতাজি অনেক কষ্ট করে, মানে ওনার দেখে আমার আরো ভালো লাগে। আমি আমি আর কিছু তো করতে পারি না, আমি এই একটু হেল্প কষ্টে করি আপনাকে। ভগবান এই কষ্টের দাম দেবে। এর জন্য ভগবানের জন্য এই যে ধরুন এই প্রসাদ সার্ভিস, এই যে ক্লাস, হরিনামে প্রচার, এই কষ্টটাই তো ভগবান মনে রাখে। বলে না, কেউ কারোর জন্য কিছু করলে আর সে ভুলে গেল, প্রকৃতি সেটা মনে রাখে। ঠিক তেমনি এই যে উনি প্রসাদ দান করছে, কেউ প্রচার করছে, কেউ অন্যদেরকে কৃষ্ণ ভক্তি দান করছে, এগুলো কৃষ্ণ যে আপনি কত ডিফিকাল্টিস এর মধ্যে করছেন, এটা কৃষ্ণ মনে রাখে। এর জন্য বলছে এখানে প্রভুপাদ যে এই প্রসাদ যে শুধু দেহের মধ্যে বিগত পাপ নষ্ট করে তা না, তার এই প্রসাদ গ্রহণ করার ফলে কি হয়, আমাদের জড় কলুষ থেকেও আমরা মুক্ত হই। এর জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে সাত্বিক আহার গ্রহণ করতে হবে, এবং যেটাই আমরা গ্রহণ করি সেটা কৃষ্ণকে মনঃপ্রত ভাবে, কৃষ্ণের মনঃপ্রত ভাবে নিবেদন করে তারপর সেটা গ্রহণ করতে হবে। বুঝতে পেরেছেন? কারণ এটা ডাইরেক্ট আপনার ভিতরে যায়। বাকিটা হয়তো উড়াধুরা এদিক দিয়ে ওদিক দিয়ে চলে যেতে পারে, কিন্তু এটা কিভাবে কি করবে। ধরুন আমি ক্লাস দিচ্ছি, আপনার কান দিয়ে সাইড দিয়ে চলে যাচ্ছে, জব করছেন কানের সাইড দিয়ে চলে যাচ্ছে, কিন্তু প্রসাদ এটা তো ডাইরেক্ট একবারে ভিতরে চলে যাচ্ছে, এটা তো কোনো মতে। এর জন্য এটা বড় উইপন্স। এর জন্য ভগবানের থেকে ভগবানের নাম বড়, নামের থেকে ভগবানের প্রসাদ বড়। তবে সেটা প্রসাদ হতে হবে, এরকম না যে ইন্দ্রিয় তৃপ্তি। আপনি বলবেন এখন সর্বেশ্বরী মাতাই বলবে তাহলে প্রভু বিরিয়ানি খাওয়াটা কোনো সমস্যা না, না, অবশ্যই এটা ভগবানের সাত্বিক ভাবে মনপ্রত ভাবে সেটা নিবেদন করতে হবে। সেটা যদি আপনি গ্রহণ করেন, আপনি দেখবেন আপনি নিজে রান্না করে আপনি তৃপ্তি সহকারে ভগবানকে ভোগ লাগিয়ে শুধু আলু সিদ্ধ অন্ন খান, দেখবেন আপনার মধ্যে একটা সাত্বিকতা আপনি ফিল করেন। আপনার শ্রবণ কীর্তন আধ্যাত্মিকতা আপনি একটু অন্যরকম ফিল করুন। কিন্তু আপনি দেখেন অন্য যে কোনো মানুষের বাড়ি হয়তো তারা ভক্ত, কিন্তু যে সমস্ত জিনিস খাবার খাওয়াইছে ওগুলো নামে প্রসাদ, কিন্তু আদৌ ওটা প্রসাদ হয়নি। আর আপনি খাওয়ার পরে দেখবেন আপনার মধ্যে কিরকম লাগে। এই যে আমি বিরিয়ানি বলছি, এই বিরিয়ানি আপনি ওই যে দোকানগুলো থেকে কিনে খান, আর আপনি নিজে হয়তো ওরকম বিরিয়ানি হয়নি, আপনি একটা সবজি রান্না করে তার মধ্যে অন্নটা দিয়ে আপনি একটু গুলিয়ে মানে নাড়াচাড়া করে একটু ঘি দিয়ে নিয়ে নিন। এই বিরিয়ানিটা যখন আপনি কৃষ্ণকে দিয়ে পাবেন, সেটা পাওয়ার পরে আপনার মধ্যে যেরকম চেতনা হবে, রাস্তার দোকান থেকে যে বিরিয়ানি, ওটা সেই স্থিতি কাজ করবে না। এর জন্য ভক্তদের জীবনে আহারটা মেনটেন করা খুব গুরুত্ব। শুধু ভক্তদের দেখুন, আমাদের এই এখন আমাদের খালি বলে কি, জড়জগতের মানুষ বলে আপনার একটা খাওয়া নিয়ে বেশি একটা মানে সূচিবায়ু বা যে কোনো কথা বলে আপনার খাওয়া নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে। ওমা, আমরা কোথায় খাওয়া নিয়ে বাড়াবাড়ি করলাম? এই জগতে যারাই বড় বড় পজিশনে আছে সবাই খাওয়া নিয়ে নাকরামি করে। আমি একটা টিভিতে দেখছিলাম, ওই কোন একটা নায়িকা, কি যেন নাম ভুলে গেছি, বলিউডে হলিউডের একজন বিখ্যাত নায়িকা, তারে একটা টক শোতে এক গ্লাস চা দিয়েছে, হার্বাল টি। তো সে চা দেওয়ার সঙ্গে সঙ্গে আগে জিজ্ঞেস করছে, ইজ দেয়ার সুগার, এর মধ্যে কি চিনি আছে? বলছে হ্যাঁ ম্যাডাম। বলছে নো 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 নো, আই ডোন্ট নিড, আই ডোন্ট নিড। বলছে কেন? বলছে আমাদের, আপনারা মনে করেন আমরা নায়িকা কি এমনিতেই টাকায় না, আমাদের কত রুলস এন্ড রেগুলেশনের মধ্যে খাওয়া দাওয়া করতে হয়। নো সুগার, সুগার অনলি মর্নিং টাইম লিটল বিট, শুধু সকালবেলা। এর জন্য তারা পুরো সুগার ফ্রি। এই যে একটা কি যেন আমি নাম ভুলে গেছি, নাম বলিউডের একজন খুব ভালো বডি বিল্ডার নায়ক, সিক্স প্যাক আছে, সে বলছে সে ভিগান, সে এরকম এই যেন তেন খাবার খায় না, ইউ জাস্ট ডু ইট, নো প্রবলেম, কন্ট্রোল। সো এর জন্য সে কি করে, উম, আপনার কোনো অন্য জিনিস খাবার খায় না, সে বলে আমি শুধু ভেজিটেবল বয়েল করে খাই।
ভেজিটেবল। তো বলছে আপনি পুষ্টি কি করে পান, কারণ আপনি তো ভিগান খান। তো সে বলছে আমি সয়া চাঙ্ক খাই, মানে সয়াবিন। সয়াবিন তারও আমাদের মতো মশলা দিয়ে না, সয়া চাংকে আমি ইয়ে করি, মানে সিদ্ধ করে স্যালাড বানিয়ে খাই অন্যান্য ওই যে সবজির সঙ্গে, এটা দিয়ে খায় পনির টনির মিলিয়ে একটু ওই ওই স্যালাড মশলা দিয়ে একটু রেসিপিটা খুব টফু টফু মজার। দিয়ে এসব মানে দিয়ে, বুঝতে পেরেছেন? তো এর জন্য দেখুন আমাদের বলে আমরা খালি খাবার নিয়ে ন্যাকড়ামি করি। এ পৃথিবীতে সব, আপনি বড় লোকের বাড়িতে যান বা কোনো ধনী, মাতেজি আমরা এগুলো খাই না, এটা আমার সুগার বেড়ে যাবে। তারপরে আমরা ধর্ম দিয়ে খাবারকে বিভিন্ন রকম বলি, আর যারা জড় জগতের লোক তারা রোগ ব্যাধি দেহের কারণ দিয়ে খাবারকে খায়। তার মানে খাবারের প্রতি একটা দৃষ্টি রাখা এটা খুব গুরুত্বপূর্ণ। এর জন্য মহাপ্রভু এমনিতে বলেছে ভালো না খাইবে ভালো না শুইবে। এর জন্য আপনি যদি খাবারের প্রতি ধ্যান না দেন, চারটা রাতে খান, যে কোনো জায়গায় গিয়ে খাওয়া দাওয়া শুরু করেন, ওটা আবার পলিথিন ভরে নিয়ে এসে ওগুলো খান, ওটা আপনার ভজনকে কখনো আগাবে না, কখনো আগাবে না। দেখেছেন আপনি ইয়েকে রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু খাবারের ব্যাপারে কিভাবে রেস্ট্রিকশন করেছে? প্রথমে বলছে জগদানন্দ স্বরূপ দামোদরকে জিজ্ঞেস করছে জগদানন্দ কি করে, বলে সে তো জগন্নাথ মন্দিরের সিংহ দুয়ারে দাঁড়িয়ে ভিক্ষা করে। বলছে এ তো ভিক্ষার প্রসাদ খাচ্ছে না, সে বেশ্যাবৃত্তি করে খাওয়া খাচ্ছে, কারণ তার চেহারা সুন্দর দেখে সবাই বেশি ওর মধ্যে প্রসাদ টাকা দেয়, ওগুলো খাচ্ছে। এরপরে সে ছেড়ে দিল, ভিক্ষা করে খাওয়া শুরু করে। বলছে এ তো ভিক্ষা করে না, এ তো হচ্ছে যার বাড়িতে যায়, যার ছেলে নেই, যার স্বামী নেই, অত সুন্দর ছেলে দেখে তার প্রতি লোভ লালসা দেখে ভালো খাবার দাবার দেয়, সেটাও ছেড়ে দিয়েছে। এরপরে সে কি করলো, ড্রেনের খাসা প্রসাদ সেটা ধুয়ে তার মধ্যে যে প্রসাদটা, কারণ একটু লোদ লোদ হয়ে যায় না, ওইটা উঠিয়ে প্রসাদ। তাহলে দেখুন মহাপ্রভু বুঝিয়েছে যে নিজের তৈরি খাবার খেয়ে আপনি ভজন করলে সবচেয়ে বেশি লাভ। কারণ আমাদের মনে রাখতে হবে ভোজনের সঙ্গে ভজনের মানে 100% কানেকশন রয়েছে। এবং এই জগতে দেখুন যারা একটু এডুকেটেড সোসাইটি, সো কল্ড এডুকেটেড সোসাইটি, তারা প্রত্যেকে কি করে, খাবারের উপরে খুব কনসিয়াস, খুব কনসিয়াস। আপনি একটু এলিট সোসাইটি দেন, যেখানে সেখানে খায় না, যে কোনো রেস্টুরেন্টে খায় না, তারা যদি এইসব মেনটেন করে, তা আমরা, এর জন্য খাবার মেনটেন করাটা খুব গুরুত্বপূর্ণ যারা ভক্তি জীবনে আগাতে চায়। না হলে হবে না, যার তার বাড়িতে যার তার হাতে যে কোনো জায়গার খাবার খেলে আপনি নামে শুনেছেন আমি প্রসাদ পেয়েছি, কিন্তু আপনি কি জানেন সে ওই প্রসাদটা কোন চেতনা কোন স্থিতি? আপনি যখন রান্না করেন আপনার একটা প্রেম ভক্তি আলাদা থাকে, কারণ আপনি সেখানে 100% কনফিডেন্ট থাকেন যে এটা তো আমি মন দিয়ে ভগবানের জন্যই বানিয়েছি। সে তো বিজনেসের জন্য টাকার জন্য কোন কি জন্য বানিয়েছে। এর জন্য আমাদের চেষ্টা করা উচিত যে আহারটাকে শুদ্ধ করা। আহার শুদ্ধ নেই, আপনি দেখবেন আপনার শ্রবণ শক্তি ভালো হবে, শ্রবণ শক্তি ভালো হলে আপনার জব ভালো হবে। বুঝতে পেরেছি? এটা খুব গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। যেমন আমরা হয়তো অনেক সময় বড় বড় প্রোগ্রামে গেলাম, আমাদের সার্ভিস করতে হয়, সার্ভিস টার্ভিস করার পরে এক সময় হয়তো সবার শেষে আমরা প্রসাদ খেতে বসি। তো ওইখানে সবার শেষে দেখবেন যে হয়তো মানে তেমন উচ্চ মন মানসিকতার মাতাজি বা প্রভু থাকেন না। তো ওনারা আমাদের প্রসাদ সার্ভিস করেন, কিন্তু সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে, আমরা 4-5 জনে আসি, এখন আমাদের তো প্রসাদ খেতে হবে, আমরা তো বা হাত দিয়ে প্রসাদটা খেতে পারবো না। তো ওইখানে যদি ওইভাবে ওরা প্রসাদ প্রসাদ দেয়, তাহলে কি ওটা সেটা সেবা করলে কি সেটা মানে চেতনা তাদের, আমরা বুঝতেছি তাদের চেতনা ভালো না বা তাদের কাজকর্ম ভালো না, তারপরে তাদের বাধ্য হয়ে যদি খেতে হয় তখন কি করবো তাহলে আমরা? সেখানে আপনি নিয়ে নেন, সমস্যাটা কি? একবারে আমি, তো প্রভু সবগুলি নিয়ে নিলাম, তারপরে তো কিছু আইটেম তো বাদ থাকে। না না, আপনি আপনার যদি, এটা হচ্ছে দেখুন মা, বিষয়টা হচ্ছে আপনি যদি নিজেকে সেফ সাইড করতে চান, তাহলে আপনাকে অল্প অল্প করে সবকিছু নিয়ে নিতে হবে। ভাই আমি এরপরে নেব না, যদি আপনাকে বাঁচাতে হয়। কিন্তু আপনি যদি দেখুন, আপনি আপনার আর্গুমেন্ট আমার কথার উপরে রাখতে পারেন, আবার আমার আর্গুমেন্ট আপনি ফেলে দিতে পারেন যে প্রভু আমার দুই একটা পদ লাগে,
ভাই যদি আপনাকে বাঁচাতে হয়, আপনার ভজন বাঁচাতে হয়, তাহলে আপনারটা আপনাকে নিয়ে নিতে হবে। এখন যদি বলেন না প্রভু দুই একটা, তখন আমার কিছু বলার নেই। কারণ আপনি তো নেবেনই, কারণ আপনার তো ইচ্ছা আরেকটু নেওয়ার। এখন এটা আপনার উপরে যে আপনি আপনার জীবন ভজনকে বাঁচাতে চান, না অন্য আরেকটু বেশি নিয়ে নিলেন। আর যদি ওরকম হয় যে না ভাই আমার এই আইটেম, তাহলে আমি দুটো প্লেট নেই। একটা আমি রাইস ডাল সবজি, ধরুন 5টা আইটেম হলো, আপনি 3টা আইটেম নিলেন, আর 3টা আইটেম হয়তো পায়ের চাটনি আছে, ওটা একটা আলাদা প্লেটে নিয়ে নেন বা গ্লাসে নিয়ে নেন, তাই না? সেইভাবে নিয়ে আপনাকে পেতে হবে। আর আমি বলি না যে দেখুন, আহ, সে যে ভক্ত না হলেই যে আপনি গ্রহণ করবেন না, তার হাতে না, এরকম না। বিষয়টা খেয়াল রাখতে হবে সেই ব্যক্তি প্রসাদ দেওয়ার সময় কোন কথা বলে, এর উপরে আপনি মার্কিং। অনেক সময় আবার আছে দেখবেন ভক্ত, কিন্তু সে কথা বলে প্রসাদ নিয়ে অন্যরকম, তার হাতেও খাওয়া যাবে না। আমরা দেখেছি কে, এই এরা আহ চৈতন্য চরিতামৃতে আমরা দেখেছি সার্বভৌম ভট্টাচার্যের জামাই, সে তো ভক্ত ছিল, কারণ সে তো প্রসাদ তো পেত, এ তো না যে মাছ মাংস খেত, At least কিন্তু সে মহাপ্রভুকে দেখে কি বলছে, ওমা, সন্ন্যাসী এতগুলো খায় নাকি? তা আপনাকেও যদি কোনো ভক্ত দিতে গিয়ে বলে মাতাজি আপনি এতগুলো পায়েস খান, আপনি তো মানে কি, তাহলে এই ভক্ত মাতাজির এত খাওয়া যাবে না। কারণ কি এটা। আর যদি একজন দেখুন যে সে হয়তো শ্রবণ কীর্তন করে, জপ তপ করে, হয়তো সে প্রসাদ পায় না, আপনি তার হাতে পেড়ে, সে আপনাকে অত্যন্ত ভক্তি বিনম্রতার সহিত প্রসাদটা দিচ্ছে, যে দুধের, বুঝতে পেরেছেন? আপনি তার হাতে খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভক্ত কোন মেন্টালিটি নিয়ে, আবার যদি ধরুন আজকে আপনি রথযাত্রায় প্রসাদ পাচ্ছেন, ভক্তরা বলছে মাতাজি আজকে পটলের সবজি মালটা যা হয়েছে না, খেয়ে দে। এ যদি প্রসাদ দেওয়ার সময় আপনাকে বলে, ওই পটলের সবজি বলে যে মালটা যা আজকে হয়েছে না, খেয়ে দেখেন, পুরো মাংস ফেল, এ যদি ভক্ত হয়, ওর হাতে খাওয়া যাবে না। কারণ সে প্রসাদকে দুটো অশ্লীল ভাষা বলিস। আর একজন হয়তো সে আমিষ খায়, কিন্তু সে জপ তপ করে, কিন্তু সে বলছে মাতাজি আজকে যা প্রসাদ হয়েছে না, মনে হচ্ছে জগন্নাথ সাক্ষাৎ, এর জন্য অমৃত হয়েছে মাতাজি, অমৃত আপনাকে আরেকটু দেব। তাহলে আপনি এর হাতে খেতে পারেন, এই সমস্যা নেই, কারণ এর এর চেতনা শুদ্ধ আছে। আমিষ খেলেও সে শুদ্ধ চেতনায় প্রসাদটা দিচ্ছে, বুঝতে পারছেন? আমাদের এই ভক্তদের অনেক সময় এই কনসেপ্টটা ক্লিয়ার না। তারা মনে করে কি ভক্ত হাতি, কিন্তু বারবার কিন্তু আচার্যরা বলছে, যেরকম বলছে ব্রাহ্মণের মধ্যে যদি ব্রাহ্মণের গুণ না থাকে, তাহলে তাকে ব্রাহ্মণ বলা যাবে না। তার মানে আপনি যদি ভক্ত হন, তারপর যদি আপনার চেতনা ঠিক না থাকে, তাহলে আপনার হাতে খাওয়া যাবে না, আপনার হাতে নেওয়া যাবে। আর যদি একজন আমিষাহারী হয়, কিন্তু তার চেতনাটা প্রচন্ড পরিমাণে কৃষ্ণগত, কিন্তু সে পরিবেশ পরিস্থিতির কারণে, যে কোনো একটা কারণে সে, আপনি তার হাতে খেতে পারেন, এমন কোনো বিষয় না। বুঝতে পারলেন? বিষয়টা হচ্ছে কোন চেতনার আছে। হ্যাঁ, ইয়ে কি বলছে ডলি মাতাজি? ও, প্রণাম আপনার শ্রীচরণে। প্রভু, বলুন। এই প্রসাদ নিয়েই সমস্যা। যেমন আমার হাজবেন্ডের সাথে যেটা হয় যে আমি তো এখন আপনার ক্লাস শুনে, 1 মিনিট 1 মিনিট, হ্যাঁ বলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। পরে থেকে যে নিজে যেটা ভগবানকে অফার করি নিজের হাতে, সেটাই অন্ততপক্ষে প্রসাদ পাওয়ার চেষ্টা করি। এখন দেখা গেল কোথাও যখন যাওয়া হয়, মানে কোনো অভক্ত ঘরে বা কোথাও, তখন সেক্ষেত্রে ওইখানে তো আর কোনো কিছু পাওয়া হয় না। যেমন কোনো ফল টল দেওয়া হয়, তখন সে ফলটাও যখন মনে করেন আমি নিয়ে আসি বা আমি বলি যে বাসায় গিয়ে আমি ভগবানকে দিয়ে সেটা পাবো, এই নিয়ে মানে তার সাথে আমার অনেক ঝগড়াঝাটি হয় এবং কথা কাটাকাটি হয়। সে বলে যে তোমার ওইখানে ফল খেতে কি সমস্যা?
আমি কি, আমার তো ওইখানে ফল খেতে সমস্যা নাই, কিন্তু আমি ওইখানে না খেয়ে ওইটা যদি আমি বাসায় এনে ভগবানকে অফার করে খেতে তাহলে ওইখানে তোমার কি সমস্যা? আমি তো খাচ্ছি, আর আমি তো জানি যে তুমি এটাও জানো যে আমি খাবার দাবার যেহেতু আমি করছি, সেক্ষেত্রে আমি কোন জায়গায় খাবো কোন জায়গায় না খাবো সেটা কয় তোমাদের এই বাড়াবাড়ি গুলোই আমার পছন্দ না। আমি কই ভাই এটা মানে এই জিনিসটা তারে বুঝাইতে পারি না যে কেন এই খাবার দাবারের যে বিষয়টা। ভাই বুঝতে যেমন হবে, সে হচ্ছে কর্মী জগতের লোক, তো সেটা বোঝে না কর্মী এই যে জগতের প্রভু, লোক। যেমন আমরা ভক্ত, মানে মাইন্ড এখনো সেভাবে ভক্ত তো হতেই পারি নাই, যাই হোক যে যেহেতু পথে আছি, যেমন আমার বড় বোন, আমরা একই বিল্ডিং এ থাকি, একই মানে নিচে আর উপরে, এখন সে তো ভক্ত না, এখন সে দেখা গেল তার বাসায় যদি কোনো ভগবানের ভোগরাগ হয় সেটা আমি নিজেই রান্না করি, রান্না করে ভগবানকে অফার করি। সেক্ষেত্রে সেইটা কি আমি পেতে পারবো? আমার বোন ভক্ত না, এখন ওইটা আমি রান্না করি, রান্না করে ভগবানকে অফার করি তার ঘরের ভগবানকে, তো সেটা সেই জায়গায় আমি প্রসাদ পেতে পারবো প্রভু? বুঝলাম না, আপনার বোন? মানে আমার বোন অভক্ত, এখন ওর ঘরে আসতে না যে কোনো অনুষ্ঠানে, যে জন্মাষ্টমী বা যেমন আজকে হ্যাঁ, আপনি, সে সে যদি নতুন বাসায় আপনাকে উঠছে। চাল ডাল দেয়, কারণ হ্যাঁ। আমরা তো কারণ আমরা তো প্রভুপাদ বলছে আমরা প্রচার সংস্থা, এর হুম। জন্য সে যদি আপনাকে চাল ডাল দেয়, শুদ্ধ সমস্ত ব্যবস্থা করে দেয়, আপনি রান্না করে ভগবানকে ভোগ দিয়ে তাদেরকেও প্রসাদ পাতে পারেন, আপনিও নিতে পারেন। কিন্তু আবার এটা না যে আপনার জন্য সেপারেট দিয়ে দিল আর আপনি ভালো করে রান্না বান্না করে আপনার খেলেন। ওদেরকে খাওয়াতে হবে, নাহলে কিন্তু ওরা যে ওই চাল ডাল দিয়েছে ওর কর্মফল ওর মধ্যে আছে। জড়জগতের মানুষ কিন্তু বারবার চাইবে আপনি ওরটা খান, আর আপনাকেও টেকনিক দিতে হবে। আমি আপনারটা আমি খাবো না আপনাকে না খাওয়াই, আমি রান্না বান্না করে আপনাকে 50% দেবো, আমি সেখান থেকে সামান্য আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি গ্রহণ করবো। আর প্রভু, আরেকটা প্রশ্ন হইলো যে যে আমাদের, যে আমরা যারা ভক্তি মাইন্ডে আছি, যে আমাদের শরীরে যে আমরা প্রসাদ পাওয়ার পরে আমাদের যে রক্ত সঞ্চালন হয়, এটা তো মানে আমরা যেহেতু এই মাইন্ডে আছি, আমাদের ভক্তি জগতে এটা মানে আমাদের ভক্তদের রক্তের ইয়েটা এরকম। এখন মানে আমি সাপোজ, আমি একটা উদাহরণ, যে আমি এখন অসুস্থ হলাম, এখন আমার রক্তের প্রয়োজন, এখন সেক্ষেত্রে আমি মানে আমার দৃষ্টিভঙ্গিতে যে আমি একজন অভক্তের রক্ত দিব না, সেক্ষেত্রে এখন এইটা যদি আমি বলি যে না, আমার যদি কোনো সময় কোনো রক্ত লাগে, তখন তুমি কোনো মানে অভক্তের রক্ত না দিয়ে চেষ্টা করো যেতে, যে আমার পথে আছে তার থেকে নেওয়ার। এখন সেক্ষেত্রে আমি যদি এই কথাটা তাকে বলি, এটা কি মানে আমার মানে লো এটা মেন্টালিটির কোনো পরিচয় খারাপ দেওয়া না, হয়? এটা কোনো খারাপ না। গুরু মহারাজও তো যেরকম বলেছে যে দেখো আমাকে চেষ্টা করবে আমার যখন রক্তের প্রয়োজন হয়, কিছুর প্রয়োজন হয়, ভক্তদের নিয়ে নেওয়া। যদি, কারণ আমাদের শাস্ত্রে বলা আছে, আপদকালীন একটা শাস্ত্র আছে যেখানে আমরা অগত্যা কোনো কিছু পারছি না। কারণ আগে শাস্ত্রে বলেছে জীবন বাঁচানোটাও ধর্ম। যেরকম বলছে আপনি কোনো উপবাস থেকে যদি মারা যান তাহলে আপনি নরকে যাবেন, এটা আবার শাস্ত্রে হরিভক্তি বিলাসে বলা আছে। যদি আপনি উপবাস করতে গিয়ে যদি মারা যান, যে আপনি না খেয়ে একবারে সিটপটাং দিয়ে পড়ে গেলেন, মরে গেলেন, এতে আপনার অপরাধ। তা আপনাকে কি করতে হবে, চেষ্টা করতে হবে ভক্তদের, যেরকম আমরা কোনো জায়গায় গেলে ভক্ত মানে প্রসাদ পাওয়ারই চেষ্টা করতে, কিন্তু ভাই সেখানে আমি এখন যেখানে গিয়েছি প্রসাদের কোনো বালাই নেই, তো নিরামিষ হোটেল আছে, তো ঠিক আছে, অ্যাটলিস্ট সেখানে আমি ভগবানের নাম উচ্চারণ করে খেতে পারি, কারণ সেটা হচ্ছে আপদকালে। কিন্তু আপনি যদি ঘরে বসে জোম্যাটোতে অর্ডার দিয়ে, বা আপনাদের বাংলাদেশে কি আছে আমি জানি না, ইন্ডিয়াতে জোম্যাটো আছে, এখানে বসে আপনার পিৎজা খেতে ইচ্ছা করে, আপনার চাউমিন খেতে ইচ্ছা করে, আপনি জগন্নাথকে বানিয়ে দেন, বানিয়ে দিয়ে খান। বুঝতে পেরেছেন, প্রভুপাদ তো সেই ব্যবস্থা আমাদের করে দিয়ে গেছে। কিন্তু যদি আপনি ঘরে বসে বসে অর্ডার দিয়ে ইয়ে গোবিন্দাসের খাবার খান, এটা ঠিক না। তো বুঝতে তার পেরেছেন, মানে উপায় থাকলে আমার ওইটাই উপায় অবলম্বন থাকলে করতে আপনি হবে। অবশ্যই সেখানে প্রসেসকে ফলো করবেন। আর যদি অগত্যা না থাকে, কারণ আমাদের তো আগে জীবন তো বাঁচাতে হবে, তখন আপনি না হয় অন্যের ইয়ে নেবেন। এই যেরকম আ- গুরু মহারাজের যখন লিভার হয়েছে, অনেক ভক্ত বলছে গুরু মহারাজ আমি আপনাকে লিভার দেবো। গুরু মহারাজ বলছে না না না, এটা করা যাবে না আমি কাউকে। তো একজন ওইরকম মৃত ব্যক্তি
বুঝতে পেরেছেন? তার লিভার, কারণ এখানে উনি অগত্যা, কারণ এখানে তো কোনো এরকম ভক্ত মানুষকে মেরে তার লিভার আনা যাবে না। সেখানে তিনি অগত্যা পড়ে সেখানে সেটা করেছে, কিন্তু 1-2 ব্যাগ রক্ত সেটা ভক্তদের কাছ থেকে আনা যায়, সেটা কোনো বিষয় না। তো আর এটা তো হচ্ছে জন্য আমাদের আমাদের মানে ভক্ত সবসময় মনে রাখতে আর হবে হইছে। যে জায়গায় আমরা যতটা সাত্বিকতা আমার একবারে হাতে থাকে, তার চূড়ান্ত পর্যায় পর্যন্ত আমাকে ফলো আপ করতে হবে। যেখানে আমরা একবারে না পারবো, সেখানে আমরা ওই ধরনের ফ্যাসিলিটিস গ্রহণ করব। প্রভু এই যে মানে আর হইছে যারা প্রভু মুসলমান মানে তাদের যে রক্ত তো আসলে এটা একটা মানবতার দৃষ্টিতে কারো যদি প্রয়োজন হয় সেটা নিতে হয় দিতে হয় ওরকম। সেই ক্ষেত্রে কি করা প্রভু? যেমন আমি মানে সাপোজ যে আমার একজন, এখন আমি পাচ্ছি না কোথাও, এখন নেহাতি এখন মুসলমানের যদি থেকে রক্ত এখন এই দেখুন, জিনিসটা। এখন যদি নেহাতি আর কোনো উপায় না থাকে, তখন কি করার? তখন কি করার? আর তখন তো প্রভু উপায় নিতেই থাকার হবে। পরে যখন এই জিনিসটা করা হবে এটা ভুল না প্রভু? উপায় থাকার পরে যদি করা হয়, সেটা তো অবশ্যই ভুল। এই যে দেখুন এই গুরু মহারাজের, এই প্রভু আজকে এই গুরু, জিনিস নিয়ে এই যে এই যে আজকে দেখুন আমাদের গুরু মহারাজের এই প্রবলেমটা, এই যে শারীরিক সমস্যাটা, সূত্রপাত কিন্তু এই 1 ব্যাগ রক্ত নিয়ে। কারণ উনি সিঙ্গাপুরে বসে, ওনার যখন প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল, ওনার গলা যখন কেটে দিয়েছে, তখন ওনার প্রচুর ব্লাডের প্রয়োজন। ওরা ওই ফ্রিজের মধ্যে যার তার রক্ত পেয়েছে, ঢুকাই দিয়েছে বডির মধ্যে। তো ডাক্তার বলেছে ওই সময় আপনার ইনফেকশন স্টার্ট হয়েছে, কারণ ওই রক্তগুলো মানে পিউরিফাইড করে নেওয়া হয়। আপনাকে ডাক্তার যেরকম পেয়েছে ওরকম ভরে দিয়েছে। আর ওই জিনিসটাই ধীরে ধীরে গাড়িয়ে গাড়িয়ে আপনাকে এই অবস্থা ক্রিয়েট করেছে। প্রভু এই জিনিস নিয়ে কালকে আপনার প্রভুর সাথে আমার অনেক মানে ফাইটিং হয়েছে। এখন সে বলতেছে যে তুমি মানবতাহীন কথা বলতেছো, যে রক্ত লাগলে দিতে হবে। আমি কি, আরে ভাই যদি সুযোগ থাকে তাইলে আমি কেন দিব, আমি কেন নিবই বা কেন বা দিবই বা কেন? এখন সে বলতেছে এটা মানবতার দৃষ্টিতে এটা কি ঠিক ঠিক হইলো? তাইলে তুমি ভক্ত হইয়া কি হইলো? আমি কি ভক্ত হইছি বলেই তো আমি ভক্ত মাইন্ডের লোকের কাছ থেকে নিব? তো আর তখন ওনাকে বলবেন, ওনাকে উত্তর দিবেন, তাহলে মানবতা বলে যদি এটা জিনিস থাকে, তাহলে আমাদের একটা প্রশ্ন হচ্ছে, একটা একটা বাঘ ধরুন একটা ড্রেনের মধ্যে পড়ে হা হা করছে, তা আমি মানবতা দেখিয়ে বাঘটাকে উঠানো উচিত না? ওনাকে জিজ্ঞেস করবেন, এটা তো মানবতা। আমি দেখছি একটা বাঘ ড্রেনের মধ্যে পড়ে হাউমাউ করে কান্না করছে, তখন আমি কি করব? বাঘটাকে উঠাতে যাব? আমি একটা দেখলাম, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা সাপ গর্তের মধ্যে পড়ে কান্না করতেছে, তা আমি মানবতাবাদী, এর জন্য আমি কি করতে হবে? সাপ উঠিয়ে দিতে হবে। আপনি ওনাকে বলবেন তার সাপটা উঠাও, প্রভু সাপটা উঠাও তুমি। তখন তখন এ তখন কথা বলবে, না না বললে না না, কি এটা বলে? কিভাবে, ওই সাপ তো আমাকে দেবে, সবল মারা যাবে। ও, তার মানে তুমি এটা বুঝাতে চাচ্ছ, যেটা তোমার পয়েন্টে লাগে না সেইটা মানবতা করা যাবে না, আর যেটা তোমার পয়েন্টে লাগে সেখানে মানবতা করা যাবে। এগুলো করলে বললে কি যে তর্ক করো না, তর্ক করো না, এগুলো হ্যাঁ, নাকি তখন এগুলো তর্ক হয়ে এই যায়। সমস্ত ব্যক্তিরা হচ্ছে সুযোগ, মানে এরা হচ্ছে মানে কোনো লজিক বিহীন কথা বলে। সে এদের সঙ্গে বুঝতে হবে, তখন এদেরকে একটাই বলতে হবে, ইউ ডু ইট, হোয়াট এভার ইউ লাইক ইউ ডু ইট, বাট ডোন্ট সেইটাই প্রভু লাস্টে আমাকে এটাই জ্ঞান দেওয়ার বলতে হয়। প্রয়োজন। কারণ এই সমস্ত ব্যক্তির সঙ্গে কথা বলাটা হচ্ছে মূর্খামি, এই সমস্ত কথা বলা হচ্ছে মূর্খামি। এই তখন আমাকে বলে কি যে নাও তোমার আধ্যাত্মিক নিয়ে তুমি থাকো, আমারটা নিয়ে হ্যাঁ, আমি থাকি, আমি ওইটাই তাই তখন থাকি। বলতে হবে যে ভেরি গুড, আমার সময়টা বাঁচাই দিয়েছো, তাই তোমারটা নিয়ে তুমি থাকো, আমারটা নিয়ে আমি থাকি, তোমার বুঝ নিয়ে তুমি থাকো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম। তো এর জন্য আমাদের এই ভগবান যে বলছে, এর জন্য যদি কেউ যজ্ঞে মানে যজ্ঞ নিবেদিত প্রসাদ গ্রহণ না করে, তাহলে তার স্থিতি ঠিক থাকবে। এই যজ্ঞ প্রসাদিত মানে রান্না বান্না করে সেটাকে ভগবানকে দিয়ে তারপরে গ্রহণ করতে হয়, সেটা হচ্ছে ভজনের জন্য খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? ভজনের জন্য খুব গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ প্রভু, আমি একটা হ্যাঁ, প্রশ্ন করবো। বলেন। এখানে আছে, যেমন ধরেন এই যে রথে, রথে তো অনেকেই খাবার নিয়ে এসে রথে দেয়, ফল দেয়, আবার পিঠা বানায় দেয়, আবার মিষ্টি দেয়, হাড়ি নিয়ে এসে সবাই রথে দেয়। তারপর আবার ওই এগুলা ভক্তদের যার 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 দেয়,
ধরেন আমাকে এক হাঁড়ি মিষ্টি দিল, এখন কে দিছে রথে আমি তো আর জানি না, বাট আমি পেলাম, ওটা আমাকে দিল। এখন আমি ওটা নিব, এখন আমার তো তাহলে ওই ভক্ত কে দিছে কি ওইসব তো আমি জানি না, তাহলে এটা খাবো না। শাস্ত্রে বলেছে আপনি দুটো বিষয় গ্রহণ করতে চিন্তা করতে হবে না, কারণ এটা কখনো কন্টামিনেশন হয় না। যেরকম ইংলিশে আছে না অ্যাবসলুট কিছু, যেটা গ্রামার কাজ করে না, প্রবাদ বাক্য, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, হ্যাঁ না, এখানে কোনো গ্রামার নেই, ওটা হচ্ছে গ্রামার ছাড়া। তো ভক্তি জীবনও খাবারের ব্যাপারে দুটো জিনিস আছে যেটা গ্রামার ছাড়া, ওখানে কোনো গ্রামার কাজ করবে না। সেটা হচ্ছে ফল আর মিষ্টি, এটা কখনো কেউ কন্টামিনেশন করতে পারে না। না, পিঠা টিঠা তো দেয়, পিঠা নাড়ু, তারপরে আপনার এটা কি কি তো, খাবার। এটা দুগ্ধ জাতীয় বস্তু, তাই এটা কখনো কন্টামিনেটেড হয় না, বুঝতে পেরেছেন? এটা কখনো কন্টামিনেটেড হয় না, বুঝতে পেরেছেন? ঠিক আছে না, আমি ধরেন বলেন ওই যে পিঠা টিঠা বানায় দেয়, সেটা অনেক অভক্ত বানিয়ে দিচ্ছে ওখানে, সেটা আমরা নিয়ে আসলাম, আবার আমরা প্রশ্ন খেলাম। করে ওটা কি দুধের বস্তু কিনা। মুড়ির মোয়া, ওটা তো দুধের না। তিলের এই যে, নাড়ু। হ্যাঁ, যদি তিলের আপনি নাড়ু। মিষ্টি জাতীয় দ্রব্য এবং ফল দেখেন সেটা খাবেন, বাকিটা আপনি না খেলেন, বাকিটা আপনি অন্যদেরকে দেন। আমি তো দেখলাম ওরকম রথ থেকে এরকম এক ঠোঙ্গা নাড়ু টাড়ু দিল, প্রভুরা সবাই খেলো। আর আপনিও খেয়ে ফেললেন। আমি তো ওনাদের কি স্নকেরও যোগ্য না, ওনারা ব্রহ্মচারী মানুষ, ওনারা সব ওনারা খাচ্ছে, ওনারা আমি খেয়েছে তাহলে আমিও খেয়ে নেই, তাই না? আমি তো ওটা চিন্তাই করি না। এখন এই যে খাওয়া দাওয়ার চিন্তার মধ্যে হঠাৎ চিন্তা আসলো, তাই তো না না, ওগুলা কি আমি প্রশ্ন আমি করেছি, প্রসাদ, ভগবানের প্রসাদ মনে করে খেয়েছি। খেয়েছেন, এটাই তো। হ্যাঁ, এখন যদি আপনি দেখতেন যে প্রভুরা ওইখানে বসে বিড়ি খাচ্ছে তাহলে আপনিও খেয়ে নিতেন। ওটা তো খাবেই না প্রভু। আমি এতবার ওটা খাওয়ার ক্লাসে জিনিস বুঝি, না যে প্রভু আমি খাবে। এতবার ক্লাসে বুঝিয়েছি, তখন আপনার ফিলসফি চলে গেছে। আমি বলেছি যে শিব, এখন যদি আমি বলি শিব ভাই বিষ খায় কেন আমি খাবো না, আমাদের মনে করতে হবে প্রভুরা ভাই অনেক উন্নত, ওনাদের ভজনের পাওয়ার অনেক হ্যাঁ, বেশি, ওনারা মঙ্গলারতি প্রতিদিন করে, ওনারা 1 লক্ষ মালা জপ করে, উনি বিষ খেয়েও হজম করতে পারবে, বাট আমি পারবো না, সো আমি এর জন্য গ্রহণ করব না। প্রভু জগন্নাথ তো সবার ভোগ নেয়, তার কাছে অত না। রাধাকৃষ্ণের ওখানে যেমন সাত্বিক লোক লাগে, কিন্তু ওখানে শুনছি, আমি মাতাজি ক্লাসে শুনছি, লিয়েশে মাতে, যে জগন্নাথ সবার নেয়। তা জগন্নাথ ভগবান খেতে পারছে, ভগবান না, তারপর আমরা খেতে পারবো না, সেই ভেবে আমি ভগবানের ভগবান তো প্রসাদ। বিষও খেতে পারে, তাহলে আপনি কেন বিষ খান না? ভগবান তো বিষও খেয়েছে। না না, ওটা ভগবান খেয়ে দিছে মানে আমার একটা আশীর্বাদের মতো মনে করে আমি খেয়েছি, যে এটা আমি কি ভগবানের বলছি, প্রসাদ তাহলে পেলাম, এটা তো অনেক। জগন্নাথ যেহেতু সবারটা গ্রহণ করে, তো জগন্নাথ তো বিষও গ্রহণ করে, তাহলে আপনি বিষও গ্রহণ করেন ও না? যদি ভগবান দেয় আমাকে খেতে, না খেতে না খাবো না, তখন নয়। এটা আমি গ্রহণ করব না প্রভু। মুড়ির মোয়াটা আমার ভাল লাগছে, এর জন্য আমি ওটা বলছি যে কিন্তু জগন্নাথ। আমি এসব চিন্তা করিনি, এখন এইমাত্র এত খাবার আমি দাবার নিয়ে আপনার কথা কথা বলতে তো বুঝতে তাই। পেরেছি, কিন্তু আপনার মতো এই ধরনের কিছু সুযোগবাদী লোক কথা বলতে চায়, না 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 প্রভু এটা তো জগন্নাথ খেয়েছে, ওই যে বলছেন অমুক মাতাজি বলছে, ওই নিতাই সেবিনী মাতাজি। এখন যদি নিতাই সেবিনী মাতাজির তো আপনি প্রশ্ন করেননি যে মাতাজি ওটা যে দিয়েছে, তাহলে আপনি যখন খাবার গ্রহণ করতে যান তাহলে আপনাকে যা দেয় আপনি তাই খান নাকি? রিপিট তো প্রশ্ন করতে পারেনি। তো এর জন্য ভগবান যার তার হাতে গ্রহণ করতে পারে, কারণ সে ভগবান, সে অনেক হ্যাঁ, কিছু গ্রহণ করতে পারে, তাই না? আর আপনাকে দেখতে হবে ওই যে প্রভুরা গ্রহণ করছে কি করেছে। আমি তো আপনাদের রথের উপর প্রভুদের দেখেছি, ভিডিওতে দেখলাম। আমি তো বিকেলে বসে বসে জগন্নাথপুরীর রথ দেখলাম, বিভিন্ন জায়গার রথ দেখলাম। আমি তো দেখেছি যে তারা কারা, তারা আপ কতটা ভজনশীল কি শীল সে আপনি কতটা জানেন? যারা নিচল ভক্ত, যারা নিষ্কিঞ্চন ভক্ত, তাদেরকে আপনি মাপতে হবে। যেরকম আপনি দেখবেন মায়াপুরে যখন কেউ ভক্ত কথা বলে, ওই যে মায়াপুরে একজন প্রভু আছে, কি যেন নাম, ওই যে আরতি করে, বলদেব প্রভু, বুঝতে পারছেন? যে কোনো ভক্ত ক্লাস দিতে যাবে উনি বলবে এই প্রভু প্রতিদিন 2:30টার সময় আসবে, প্রতিদিন, এ বৃষ্টি হোক বন্যা হোক হোক, উনি প্রতিদিন 2:30টার সময়, উনি 2:30 থেকে ওই মঙ্গলারতি পর্যন্ত উনি আগে এসে প্রথমে জপ করবে।
এখন আপনি তো বলবেন প্রভু ওই সবাই দিয়ে দেখি চারটায়, উনি আড়াইটায়। ওনাকে বুঝতে হবে ওনার ভজনের স্থিতি অনেক উচ্চতে, অনেক উচ্চতে, বুঝতে পেরেছে, অনেক উচ্চতে। তাই আপনাকে ওনাকে ফলো করতে হবে। যারা খুব নৈষ্ঠিক ভাবে ভজন করে তাদেরকে ফলো করতে হবে, বুঝতে পারেন। আমরা ওনাদের দোষও দেখতে চাই না, ওনাদের ভালোটাও দেখতে চাই না। আমাকে দেখতে হবে যারা উচ্চ মার্গের ভক্ত। আপনি ক্লাসে গেলে যদি কেন, আপনি যদি এই কথা বলেন, তাহলে আপনার ছেলে যদি এসে, মা আমি 39 পেয়েছি তুমি কেন রাগচ্ছ, ওরা তো 33 পেয়েছে, তখন আপনি কেন, এই গাধা, তুই এই 33 সালাকে দেখে 39 চিন্তা করছিস? তোকে পেতে হবে সবচেয়ে হাইয়েস্ট মার্ক, A+ দেখতে হবে। ও তো ও 39 পেয়েছে, ও আবার 33 লাগে কম্পেয়ার করতেছে যে আমি তো ওর চেয়ে 3-4 মার্ক বেশি পেয়েছি। তা আপনার ছেলেকে এই কথাটা বলেন, আর তখন বলেন যে তুই ওই ও 33 কে দেখে তোর কম্পেয়ার করছে, তোকে তো 80 কে কম্পেয়ার করতে হবে। আপনাকে ওটা চিন্তা করতে হবে যে যারা সত্যিকারের ভজনশীল ভজননিষ্ঠ, তারা কি করছে, তারা কোন ভাবে ইয়ে করছে ওটাকে। কারণ সবসময় আমাদের মনে রাখতে হবে রোল মডেল বানাতে হবে টপ মোস্ট কে, রোল মডেল বানাতে হবে টপ মোস্ট কে। হতে পারে আমি ওরকম না, বাট আমি রোল মডেলটা টপ মোস্ট বানাতে হবে। যেরকম নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকে কি বলছে, প্রভু আমি বলে দিলাম আমি পাপি তাপি যা কিছু, বাট আমার গুরু কিন্তু আপনি, গুরু কিন্তু আপনার। তো এর জন্য আমাদের ওই জিনিস, তারা হয়তো ভক্ত ভাই উন্নত চেতনা, তারা পারে, তারা অনেক কিছু করতে পারে, তাই না, তারা বিষকেও হজম করে নিতে পারে। বাট আমার স্থিতি কি, আমি কি ওরকম ভজন করি, আমি কি ওরকম ভজনশীল, আমার কি অতটা চেতনা আছে? না। আমি এটা বলিনি যে আপনি মোয়াটা খেয়েছেন বা তিল খেয়েছেন এতে আপনার কোনো অপরাধ হয়েছে। এরকম করতে গিয়ে অনেক কিছুতে তখন লাইসেন্স নিয়ে নেবে। আমার মা একটা কথা বলতো, কচু গাছ কাটতে কাটতেই মানুষ তারপর মানুষ কাটা শুরু করে। এই এরকম একটা লাইসেন্স দেখতে দেখতে, মানে আমি বলবো ওনারা তো অমুকও করে, ওই কাজও তো করে, তাহলে আমি ওটা করি। তো এই একটা আমাদের হয়ে যাবে, হ্যাবিট হয়ে যাবে, বুঝতে পারছেন। এর জন্য আমাদের মধ্যে এটা চিন্তা করতে হবে, ভাই আমি সবসময় বলছি আমরা অন্যের মধ্যে দোষ দেখতে চাই না। আমরা বলবো ঠিক আছে ভাই, ওনারা প্রভু, ওনারা জগন্নাথের সঙ্গে আছে, ওনারা আশ্রমে থাকে, দিনরাত জগন্নাথকে নিয়ে পড়ে থাকে, ওনারা অনেক কিছু খেতে পারে, জগন্নাথ, আমার কি যোগ্যতা আছে? আমি গৃহস্থ, আমি এমনিতেই পাপে পূর্ণ, না ভজন আছে না সাধন আছে, কি আছে? তা আমি যতটুক আমি শুনেছি প্রভুপাদের গ্রন্থ, আচার্য, আমি নিজেকে আমার পরিবর্তন করার, সংযমী রাখার চেষ্টা করব, বুঝতে পেরেছি, সংযমী রাখার চেষ্টা করব। তবু যদি কোনো ভক্ত ওটা বানিয়ে দেয়, মানে এরকম ভক্ত যে হ্যাঁ, সে দীক্ষিত সে ভক্ত, ভক্ত বানিয়ে দিলে সেটা যদি ভগবানকে দেয়, সে তো আপনি অবশ্যই খেতে পারবেন। হ্যাঁ সেটা খাওয়া যায়। হ্যাঁ। শুনবো, দিছে তো, আমাকে যে তাকে জিজ্ঞাসা। হ্যাঁ, কারণ ওটা আপনাকে বুঝতে হবে। এ- এটা এটা তো জগন্নাথ সবাইকে সুযোগ দিয়েছে। এখন ধরুন এই যে আমাদের একটা প্রশ্ন, এই যে জগন্নাথে, কালকে তো জগন্নাথকে সোনা বেশ পড়া, তার পরের দিন পরশুদিন জগন্নাথকে ওই দেবে, ওটার নাম জানি কি, আহ অবরা না, ওটার নামটা আছে আমি ভুলে গেছি। আমি পোস্ট করি ইংলিশে, যে একটা বড় বড় দেখেন মটকার সামনে দেয়, কি যেন নামটা ভুলে গেছি। আমরা বাংলায় যেটা বলি সিন্নি, সিন্নি প্রসাদ, বুঝতে পেরেছেন, ওইরকম দুধ, ঘি, মধু, কলা এইসব দিয়ে সিন্নি প্রসাদ বানিয়ে দেবে। কিন্তু বলা আছে ওই প্রসাদটা অন্য কেউ খাবে না, কেউ খাবে না, কারণ ওই প্রসাদটা জগন্নাথ গ্রহণ করবে। জগন্নাথ ওইটা জগন্নাথের সামনে ভোগ লাগানোর পরে ওই হাঁড়ি ভেঙে দেবে, ভেঙে দেওয়ার পরে ওইটা নিচে পড়বে, ওইর উপরে পড়বে, ওটা কেউ খাবে না। ওইটা শুধুমাত্র ভূত প্রেত, এই হ্যাঁ একটা সমস্ত বলতে। লোকে যারা প্রেতাত্মা হয়ে গেছে, যারা অস্পৃশ্য ভাবে মরেছে, বুঝছে, তারপরে যে কুকুর, শিয়াল, ওরা তো এই প্রসাদ তো পায়নি, ওরা তো মন্দিরের মধ্যে যে খেতে পারে না, এরা ওগুলোকে, ওই পশু পক্ষী, এরা ওগুলোকে চেটে খাবে, তাদের উদ্দেশ্য।
এখন আপনি বলবেন প্রভু এইটা তো জগন্নাথ খেয়েছে, তা আমি কেন চাকতে পারবো না? আপনার জন্য ওটা, আমার জন্য ওটা, আপনার আমার জন্য কৃষ্ণ বলেনি। এর জন্য ওই প্রসাদটা কেউ গ্রহণ করে না, ওটা শুধুমাত্র ওখানে ফেলে রাখা হয়, ওই যারা পশু পাখি কীট পতঙ্গ আছে খায়, আর যারা অদৃশ্য ভূত প্রেত আছে তারা, তাদের প্রসাদ তো ভগবানও খেয়েছে। এর জন্য ভগবান অনেক কিছু করতে পারে, যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা অনেক বড় কিছু করতে পারে, তাদের সেই ক্ষমতা আছে, ভজনের পাওয়ার আছে, তাই না? কারণ অনেকের অনেক বড় ভজনের পাওয়ার থাকে। তারা অনেকের জন শিব বিষ খেয়েও তিনি ঠিক ছিল, কারণ তার ভজনের পাওয়ার আছে। না, আমাদের ভজনের পাওয়ার কি ভাই? আমরা তো ভজনই করতে পারি না, আমরা খালি ভজন নিয়ে ব্যস্ত আছি। এর জন্য আমাদের কিছুটা মানে মেনটেনেন্স করে চলতে হবে, বুঝতে পেরেছেন? অন্যের দেখা দেখি কিছু করা যাবে না, বুঝতে পেরেছেন? তাহলে ভক্তি জীবনে আগানো যাবে না। অন্য অমুকে করছে, তমুকে করছে, অন্য অমুকে আমাকে বলছে এই করতে, আমি খেয়ে নিয়েছি, সে তো অনেক কিছু বলবে, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কতটা নিজে নিজের কি যোগ্যতা আছে সেটা আপনি আপনারটা জানেন, আমি আমারটা জানি। এজন্য ওই ভক্তি জীবনে নো কম্পেয়ার, অমুকে করছে আমি কেন করতে পারবো না। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছি বাবু। হ্যাঁ, চিন্তা করবো, বুঝতে পারিস। এটা কখনো কম্পেয়ার করা যাবে না। অনেক সময় আপনাকে প্রভুরা বলবে, যারা আপনার প্রকৃত স্থিতি সম্পন্ন তারা আপনাকে ফোর্স করবে না, কিন্তু যারা ওই মানে শুধু নামে ভক্ত, প্রসাদ বুঝি ভক্ত, মানে শাস্ত্রিক ভক্ত না, তারা অনেক সময় আপনাকে ফোর্স করবে, না মাতাজি আপনি এটা খান, এটা ভক্ত না, এটা ভগবানকে দিয়েছে। তখন বুঝতে হবে এই ভক্ত হচ্ছে শুধু প্রসাদ বুঝি ভক্ত, এর শাস্ত্রীয় জ্ঞান নেই। আমার একটা প্রশ্ন হচ্ছে, চৈতন্য মহাপ্রভু এত বড় ভক্ত হয়ে, ধরুন আমরা তাকে ভগবান মানলাম না, একজন ভক্ত মানলাম, চৈতন্য মহাপ্রভু একজন বড় ভক্ত হয়ে, এত শাস্ত্রিক হয়ে, তিনি কেন সনাতন গোস্বামীকে, তারপরে আহ ইয়েকে, হরিদাস ঠাকুরকে ফোর্স করেনি জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য? ফোর্স করা উচিত ছিল না? হ্যাঁ, তোমরা কেন যাবে না, চলো। যখন ওনারা বলেছে যে প্রভু আমরা নিজেদেরকে খুব পাপী মনে করি, আমি জবনের আন্ডারে চাকরি করেছি, এই করেছি, তখন মহাপ্রভু আর তাদের ফোর্স করেনি, বলছে ঠিক আছে, তোমার এই ধন্যতা থাকা উচিত, তুমি এখানেই ভজন করো। এর জন্য যারা প্রকৃত শাস্ত্রজ্ঞ, যারা সেরকম তত্ত্বকে উপলব্ধি করেছে, তারা আপনাকে, আপনি যদি সত্যি ভক্তিমূলক কোনো কাজের জন্য কোনো কিছু আপনি না করতে চান, আপনাকে ফোর্স করবেন, ফোর্স করবেন। কিন্তু যারা তথাকথিত তারা তো বলবেই, যারা কনিষ্ঠ অধিকারী নবীন ভক্ত, তারা তো আপনাকে ফোর্স করবে, করেন করেন মাতাজি, তা ভগবান খেয়েছে এটা করেন, অমুকটা করেছে, ঠিক আছে, বুঝতে পারছি। তো এর জন্য আমাদের এই জিনিস উপলব্ধি করতে ক্ষমা করুন প্রভু, অনেক সময় নষ্ট হলো। হবে। না না না, এগুলো তো, এ তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা এর দ্বারা সবারও জানা হলো। না, অনেক সময় আমরা এই জিনিসটা বলি অমুকে করছে প্রভু, অমুকেরা এটা করছে, তমুকে এটা করছে, কিন্তু আপনাকে বুঝতে হবে অমুকে আর তমুকে কি করছে, সেটা কোন চেতনা দিয়ে রান্না করছে সেটা তো বুঝতে হবে না। হম। তারপরে এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্মফল নষ্ট হয়ে যায় তাই নয়, জড় প্রকৃতির সকল কলুষ থেকে দেহ বিমুক্ত হয়। যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে, তখন রোগ প্রতিষেধক টিকা দিলে মানুষ তা থেকে রক্ষা পায়। হম, সেই রকম ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সে আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে যথেষ্ট রক্ষা পাওয়া যায়। এবং যারা এভাবে অনুশীলন করেন তাদের এই ভগবত যে ভক্ত দেখুন এই বলা হয়। রাজভোগের প্রসাদ না, এই যেরকম বলে, হ্যাঁ আমি এটা মানি, যেরকম আমার জগন্নাথ পুরীতে এটাকে মনে হয় যে ঠিক ডাইরেক্ট রাজভোগের প্রসাদ, বুঝতে পেরেছি। কিন্তু আমাদের যখন দেয়, আমি এটা মানে কোনো মানে অন্য দৃষ্টিতে বলছি না, আপনি একটু সূক্ষ্ম বিচার করুন। আমাদের যখন রাজভোগ দেয়, আপনি জানেন এই রাজভোগটা জগন্নাথের সামনে দেওয়া হয়েছে?
হ্যাঁ, এই যে আপনার বাসায় যে রাজভোগ পাঠাইছে এই সর্বেশ্বরী মাতাজি, জিজ্ঞেস করেন তো, এ তো রান্না করেছে। ওনার যে উনি যদি সত্য কথা বলে তাহলে আমি মনে করবো যে ঠিকই সাধু। প্রভু প্রভু রাজভোগ গুলি যে এগুলো আমরা এবার এবং আমরা মানে ভক্তদের জগন্নাথ রূপে আমরা ঢুকে মন্দিরে আমরা ঢুকিয়ে দিই। দেখছেন, তার মানে এগুলো কিন্তু জগন্নাথের ওই যে যে বিগ্রহ পূজা হয় ওই বিগ্রহকে দেখায় না। ওটা হচ্ছে কিচেনে যে বিগ্রহ আছে ওই না প্রভু, বিগ্রহকে এক থালা ভোগ লাগিয়ে তারপরে এই দেয়। আমাদের এখানে তা করে না প্রভু, আমাদের হরে যেখানে জগন্নাথ যে আসে মাসির বাড়ি সেই মন্দিরে দিয়ে দেয়। আমাদের হরে এখানে সব কৃষ্ণ প্রত্যেক প্রভু, তাই করে। ভিডিও প্রণাম দেখাবো আপনাদের, প্রভু। আপনাদের মন্দিরে বিভিন্ন জায়গার ভিডিও দেখাবো। না প্রভু, আমরা যেটা বলছি আমরা তো অন্য জায়গার কথা জানি না, কিন্তু আমাদেরটা আমরা আমরা যে যেখানে রাজভোগের ব্যবস্থা করি, যেমন মির্জাপুরে প্রেমেশ্বরপুর এখানে, ওখানে আমি ছিলাম। ওই মন্দিরের বিগ্রহের সামনে মানে 10টা 10টা 20টা 20টা করে ঢুকায়, ওইটা ভোগ লাগায়, পূজার একজন থাকে, আবার ওইগুলি বের করে মুছে আবার 10টা করে ঢুকিয়ে দেয়, এরকম করে করে দিয়ে দিচ্ছে, এরকম যদি করে এটা দেয়। করে দেয় তো ঠিক আছে, কিন্তু আর আমি পাঁচটাল মন্দিরে এই এটাকে আমি জানি পাঁচটাল মন্দিরে ওই এটা। একই সিস্টেম। এর জন্য আমি অনেক সময় কি বলি জানেন, এই যে জগন্নাথের সামনে 56 ভোগ দেয় না, উচিত মানুষকে ওইখান থেকে একটা একটা করে পিঠা পায়েস দিয়ে দেওয়া, অ্যাটলিস্ট ডাইরেক্ট রাজভোগ পেয়েছে। নামটা হয়েছে রাজভোগ। সো যেটা ডাইরেক্ট জগন্নাথ। আমি বলছি না যে ওই জিনিসটা ওই কিচেনে যে ভগবানকে ভোগ লাগিয়েছে ওটা ভগবান খায়নি। ওটা তো আমি ভাই ঘরের মধ্যেও তো আমার ভগবানকে ভোগ লাগিয়ে খাই, ওখানে তো ভগবান আসছে সেটা বুঝছি। কিন্তু আমাকে যেহেতু রাজভোগের প্রসাদী বলছেন, তো আমাকে ঠিক ওই যে যে প্লেটটায় ভগবান খেয়েছে বা জগরের চোখের সামনে যেটা রাখা হয়েছে ওইখান থেকে আমাকে এক দানা দেয়। আমার অত বলে প্লেটের দরকার নেই, আমি তো ওটা দান, আমার তো দান না, ওটা তো জগন্নাথের পয়সা। আমি অর্থ আমি জগন্নাথকে দিয়েছি যে এটা হরে কৃষ্ণ জগন্নাথের সেবায় লাগে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, ওইরকম 10টা 10টা প্লেট মামুনি মাতাজি যেমন সর্বশেষ মাতাজি বললো না 10টা করে রাজভোগ নেয়, আবার 10টা করে নেয়। ওরকম না নিয়ে তো ওই সিস্টেমে তো করতে পারে যে ভগবানকে যা দিছে ভোগ দিয়ে সেই ভোগটা এনে একবারে বড় হাঁড়ির মধ্যে ভাতের মধ্যে ঢেলে দিল, তারপরে বিলি করে দিল, তাহলেও তো ভোগ পাচ্ছে। আপনি যেখান থেকে ভোগ পেয়েছেন দেখে জিজ্ঞেস করেন তো, যে আমি জিজ্ঞেস জানি না, করতে আমি জিজ্ঞেস এরকম হয় করতে হবে না। আপনি ভিডিওতে দেখবেন তারা ভিডিও করে দেখায় যে কিভাবে বানাচ্ছে। না, আমি হরে জানি কৃষ্ণ না। প্রভু। কিচেনের মধ্যে ওই প্লেট গুলো রেখে তারপরে ধাক্কা মারে ওই রোলারে করে একটার মধ্যে একটা দিয়ে যাচ্ছে, এরপর ওইগুলোকে প্যাক করতেছে। হ্যাঁ, হরে কিন্তু কৃষ্ণ ওটা তো প্রসাদই প্রভু, হয়ে যাচ্ছে, প্রণাম। ভগবান যেটা দিয়েছে ভোগ সেটা কিন্তু এনেই তেজের সাথে যখন আপনি মিশিয়ে দিচ্ছে। বলছেন এর জন্য জগন্নাথ পুরীতে কেন বলা হয় এই প্রসাদ হবে না, জগন্নাথ পুরীতে যখন ভগবানকে ভোগ দেয় পুরো টাল করে ভোগ দেয়, সব সব ভোগ জগন্নাথের সামনে একবার। এবং ওই যে হাড়িতে করে দেয় হাড়িও চেঞ্জ করে না, ওই হাড়ি সহ দিয়ে দেয়, তারপর ওটা আনন্দবাজারে বিক্রি হয়। তো ওটা মনে হয় যে ভাই রাজভোগ খেয়েছি, কারণ ওটা ঠাকুর সামনে একবার ওনার সামনে নিয়ে যাওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? এটা সামনে নেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? এটা অনেক জায়গায় আমি দেখেছি কর্মী জগতের লোকেরা এই জিনিসটাকে অনেক সময় ফলো করে, বুঝতে পেরেছেন? এখনো গ্রামগঞ্জে দেখবেন অনেক কীর্তন টীর্তনে হরিসভায় কি করে, তারা যা রান্না করবে ওই ডেক্সি পর্যন্ত ভগবানের ঘরে ঢুকাবে, যা চাল ডাল যা রান্না করেছে সব ভগবানের সামনে ভোগ লাগাবে। হরে কৃষ্ণ প্রভু, আমরা যে বাসা রান্না করে ভগবানকে ভোগ দিই অল্প বাটিতে করেই তো দিই, সেটা গিয়ে তো অন্যর সাথে মিলাই দিলে তো এটা প্রসাদ হয়ে যাচ্ছে। তা সেই সিস্টেমে হয় না, আমি সেটা বলতে যাচ্ছি। এটা হয়, কিন্তু জগন্নাথ, আপনি একটা প্রশ্ন, এখানে আবার একটা প্রশ্ন আছে। আচ্ছা আমার জগন্নাথকে বাসায় আপনি, 20 জন লোক খাবে প্রসাদ, আমি কি 20 জন লোকের রান্নাটাই ভগবানের সামনে নিয়ে যাব? আমার প্রশ্ন, আমার একটা প্রশ্ন, তাহলে আপনি ভগবানকে কি করে দিলেন, সসীম বানিয়ে দিলেন। একটু আগের সর্বেশ্বরী মাতাজি একটা প্রশ্ন করেছে, প্রভু আমার যদি খাবারের পরে আবার একটু খাবার লাগে, আচ্ছা আমার একটা প্রশ্ন, কোনোদিন আপনি 1 চামচ অন্ন দেওয়ার পরে আবার আর 1 চামচ অন্ন দিয়েছেন ভগবানের ভোগের প্লেটে? যদি আপনার এটা মনে হয় প্রভু 20 জনের খাবার উনি কি করে খাবে, এর জন্য আমি প্লেটে দিই, তা যদি এখন আপনার এই প্রশ্নটা মনে হয়, তাহলে যে জগন্নাথ প্রশ্ন করে, ভাই আমার দুবার আর একটা কোনো সবজি লাগতে পারে না, সেটা তুই দিয়েছিস? প্রশ্ন তো আপনার দুই দিক থেকেই থাকবে। আপনি ওরকম তো যেরকম চিন্তা করে বলছেন না, প্রভু যার বিশ বাসায় জনের 6 জন খাবার আছে।
জনের খাবার খাওয়া। কৃষ্ণকে কি করে দেয়? কৃষ্ণ কি করে 20 জনের খাবার খাবে? তাহলে কৃষ্ণ তো এটাও প্রশ্ন করতে পারে, ভাই আমার আর একটা বেগুন ভাজা লাগবে, সেটা কি তুই দিয়েছিস? সেরকমই দেওয়া হয়, একটা প্লেটে কি আর হয়তো বাসায় এটা 4 জনের খাবার, 2 জনের আমার খাবার একটা প্রশ্ন তো হচ্ছে, দেওয়াই হয়। আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি যখন আমাকে খাবার দিবেন তখন আপনার কাছে মনে হয়েছে যে আমি তো পর্যাপ্ত দিয়েছি, কিন্তু আপনি কি জানেন আমার আমার পর্যাপ্ত হয়েছে কিনা হয়নি? ভগবানের পর্যাপ্ত তো আমরা দিতেই পারবো না, আমার যেটুকু সামর্থ্য আছে আমি সেরকমই দিই, আর সেটা আবার ভগবানের হচ্ছে মাথা ঠেলা প্রশ্ন করুন, আপনি আমাকে খাবার দিয়েছেন, আমার এটা পর্যাপ্ত হয়েছে কি হয়নি সেটা আমরা কি করে বুঝবো? আপনি জানেন আমার আরেকটা কোন বস্তু লাগতে পারে? আবার এটাও হতে পারে আপনি যে আমাকে সব দিয়েছেন, আমার ওর মধ্যে অন্নটা বেশি হয়ে গেছে, আমার আজকে অতটা অন্ন খেতে ইচ্ছে করছে না, তা তো হয়, হতেই পারে। সেরকম আপনার হচ্ছে। So, এর জন্য আপনাকে জগন্নাথ পুরীতে ওনারা কি জন্য এই কথা বলে? এর জন্য ওনারা বলে যে আমরা জগন্নাথের কাছে সব কেন দেই, এই জন্য জগন্নাথের লাগলে ভাই নিয়ে নেবে, আর না লাগলে উনি উঠাই রেখে দেবে হাত দিয়ে, ভাই আমার লাগবে না, আমার উনি আজকে এতগুলো আমার জগন্নাথের পেট সাথে ভর্তি আমাদের আছে, এত তুলনা করলে আমার হবে? পেট প্রভু ভর্তি। ওরা তো একাদশী করে না, তাহলে তো ওইটাও আমরা মানি না কেন? ও, আপনি জগন্নাথের ওটাকে তুলনা করলে হবে না, আবার নিন্দা করছে, এটা মস্ত বড় কথা। সেটাই তো বলি। ওটা ওরা ওনারা জগন্নাথের জানেন সব সামনে যদি ফলো ওনারা করতে কোন চায় তো ফিলসফিতে একাদশী করা দিচ্ছে? দরকার হয় না। হ্যাঁ, জগন্নাথ পুরীতে কি করে, সব দেয়, এইসব যদি এত ফলো করি তাহলে প্রভু ওরা একাদশী করে না, তাহলে আমাদের ওইটাও ফলো করতে হয়, আমরা তো ওইটা ফলো করবো না। যতটুক ভালো ততটুক তো আপনি ফলো করবেন। সেটা যতটুকু আমাদের আর সম্ভব সেরকমই ওনাদের, আমাদের আমার একটা চেষ্টা বলুন, করবো। ওনাদের ওটা জগন্নাথ স্পেশাল পারমিশন দিয়েছে ওনাদের জন্য, সেটা তো আপনি ফলো করলে হবে না ভাই, বিকজ ইউ আর নট সেই ক্রাইটেরিয়া আপনি নেই, তো ওটা আপনি কেন ফালতু ওই সাবজেক্ট আনেন? ওই সাবজেক্ট এনে কোনো লাভ আছে? কারণ ওই সাবজেক্ট আপনি নেই, ওটা শুধুমাত্র ইন্দ্রধর্ম মহারাজ জগন্নাথ পুরীর যারা পান্ডা তাদের জন্য করেছে, যারা জগন্নাথ পুরীতে জন্মগ্রহণ করেছে তাদের জন্য, বুঝতে পেরেছেন? তা আপনি সেই সবর জাতির জন্য এনেছে, যারা সবররা দিন আনে দিন খায়, যদি আপনি ওই হিসাব করেন, জগন্নাথ এই 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 আদেশটা কাদের জন্য দিয়েছে? যারা সবর জাতির ছিল তাদের জন্য। আপনি জানেন আমি দেখেছি, ওই আমরা প্রতিদিন মঙ্গলারতিতে যেতাম, ইয়েতে, ওই জগন্নাথপুর এই টোটা গোপীনাথে, সেখানে যে টোটা গোপীনাথে একটা পান্ডা আসতো প্রতিদিন, সে একাদশী করে, সে বলে আমি একাদশী করি, সে মঙ্গল আরতি করে, জগন্নাথপুরীতে তো মঙ্গল আরতি ভোর 6টায়, সে তো প্রতিদিন 4টার সময় যে টোটা গোপীনাথে মঙ্গল আরতি করে। এখন সে নিজেকে মনে করছে যে আমি পান্ডা হলেও, বাট আমার স্থিতি ওরকম না, আমি এখন ধরে ওইরকম পজিশনে যেতে পারি। এটা হচ্ছে দৈন্যতা, যে যত নিজেকে দৈন্য মনে করে, বুঝতে পেরেছি? এর জন্য আমি ওর জন্য ওই কথাটা বলি, হ্যাঁ এটা ভক্তরা দিচ্ছে, একটা ভক্ত প্রসন্ন হচ্ছে যে সে রাজভোগ দিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু আমি বলি যে এই যে সর্বেশ্বরী মাতাজি যেটা বলছে, যদি এটা মন্দির থেকে এভাবে করে তাহলে দ্যাটস ফাইন, এটা গুড। আর না হলে কি করুন, যদি আপনি একবারে ওই 100 থাল ভগবানের সামনে দেওয়ার মতো জায়গা নেই, তাহলে আপনি কি করুন, পুরো ডেস্কি নিয়ে ভগবানের সামনে দিতে হবে, ওটা পুরোটা জগন্নাথের সামনে ভোগ হবে, তারপরে আপনি ওটা প্লেটে প্লেটে বেড়ে দিবেন। সো ভক্তের হৃদয়ে একটা তৃপ্ততা আসবে, মানে ভক্ত তো জানেন আপনি কিভাবে দিয়েছেন, বাট আপনি ভগবানের কাছে ক্লিয়ার থাকবেন যে আমি ওনাকে রাজভোগই দিয়েছি, কারণ ওটা ভগবানের সামনে ডাইরেক্ট যে প্রতিষ্ঠিত অর্চা বিগ্রহ, তার সামনে আমি ভোগ লাগিয়ে তারপরে দিয়েছি, প্রভু বুঝতে পেরেছেন? বিশ্বাস বুঝতে আপনি বলেন না, ওরা বিশ্বাস করেই খাচ্ছি আমরা, সুতরাং ঠিক আছে, অসুবিধা নেই। আপনার সঙ্গে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করতে হয়, সে স্বয়ং ভগবান ছাড়া বুঝাতে পারবে না, স্বয়ং ভগবান ছাড়া, কারণ আপনি সব জায়গায় একটা না একটা বেতাল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। অনেক কিছু আছে মা অনলাইনে বলতে পারি না, নাহলে আপনাকে আমি অফলাইনে বলতাম আরো কিছু। না প্রভু ক্ষমা করে দেন আমার, ক্ষমা করে দেন, আমি করি প্রভু। রাশেশ্বরী মাতাজি কি বলছে? এটা যে আছেন,
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আমি ওই রাজভোগের কথাই বলতে নিয়েছিলাম। সচিমাতা যে বলছিল, আমরা সাধারণত যেটা দেখি যে ভোগ রান্নার পর সমস্ত জিনিস ভগবানকে ভোগ দেওয়া হয়। ভোগ যেমন গত বছর এক সিস্টেম দেখছি যে জগন্নাথের সামনে সব থালা প্লেট, বড় নাট মন্দিরের সামনে চারো সাইডে একটু কাপড় দিয়ে ইয়ে করে সব জিনিস দিয়েছে। আর এই বছর দেখলাম সম্ভবত প্রসাদ মিক্সড করে তারপরে এরা ওই যে বড় বড় জিনিসগুলোর মধ্যে প্রসাদ মিক্সড করে তারপরে প্যাকেট করে আর থালার মধ্যে অন্যটা দিয়ে সব প্যাকেট চারো সাইডে দিয়ে দেয় আর কি। ওই প্রসাদ মানে মেন ভোগের থেকে প্রসাদ এনে ওটার সাথে মানে মিক্সড করে দেয়। আর অন্য বছর আবার দেখছি সব থালা ভগবানের সামনে ইয়ে করছে, মেন ভোগটা তো থাকে ভিতরেই। ও যে থালাগুলি দেওয়া হয় ওইটা আবার জগন্নাথের সামনে সবগুলো বাড়া ছিল। আর এই বছর থালায় দিয়ে সব প্যাকেট মানে প্রসাদ মিক্স করে। ওইটাই বলতে দিচ্ছিলাম যে এটা হরে তাইলে কৃষ্ণ। রাজনীতি দেওয়া হয় ওইটা একটু। হরে কৃষ্ণ। প্রভু So, হ্যাঁ, আমাদের এখানে ভক্তরা তো আবার মানে জ্ঞানের নামে টনটনা, তো ওই রকম না, মানে জনজাগতিক বেশি রাজভোগ দেয়। ওরা তো কালেকশন করে জনজাগতিক লোকের কাছ থেকে। ওরা তো প্রসাদ না এরা খাবে না, ওরা তো একবার ঠায় দাঁড়ায় থাকে, একটা থেকে যে দাঁড়ায় থাকে। কোনো অপশনই নাই যে ভগবানের কাছে ভোগ না লাগিয়ে ওরা প্রসাদ দিব, কোনো অপশন নাই। মানে ইচ্ছা থাকলেও উপায় নাই। মানে একটার পর থেকে সব এসে মনে করেন দাঁড়িয়ে থাকবো, ভোগ পূজারি ভোগ লাগাবো, হাতে চাট থাকবো, চাট দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে যাও। আর প্রেম স্বরূপ একটু মানে অন্য জাতের ভক্ত, আপনি মানে একটু টোটা উন্নত গোপীনাথে স্তরের। গিয়ে জগন্নাথের ভক্ত দেখেছেন? টোটা গোপীনাথে গিয়ে দেখবেন ওনারা 64 মহন্তের ভোগ লাগায় কিভাবে। চ- 64 মন্ত্রের ভোগ সব প্রভু আমাদের এখানে লাগাইছে। সব ওই সামনে নিয়ে এসে দেয়। বুঝতে পেরেছেন? তো এভাবে আমাদের ইয়ে করা উচিত। বুঝতে পেরেছেন? চেষ্টা করা উচিত যখন আমি কাউকে প্রসাদ বলেছি, তো ওইভাবে ওনাকে ওই ভোগের ইয়ে থেকে দিলে আপনার একটা আত্মসন্তুষ্টি হয়। বুঝতে পারলেন? হ্যাঁ, আপনি বিশ্বাস করে নিয়েছেন, জগন্নাথ সেটা গ্রহণ করেছে। করবো বলবো। আপনি এই যে কয়েকদিন আগে দেখেছেন মায়াপুরে এই বছর থেকে শুরু হয়েছে পানিহাটি ফেস্টিভ্যাল, আমরা দেখেনি? পানিহাটি ফেস্টিভ্যালে যারা যারা স্পন্সর করেছে তাদেরকে ওই পঞ্চতত্ত্বের সামনে এক হাড়ি করে ওই চিড়া ভোগ দিয়েছে। ওর নাম দেওয়া আছে, আপনার নামে ওই ইয়ে দিয়ে দেওয়া আছে, ওইটা আপনাকে নিবেদন করবে। যেরকম এই যে নৃসিংহদেবের সামনে ভোগ দেয় কি করে, ওনার নামের প্লেট, ওনার টোকেন দেওয়া আছে, ওইটা আপনাকে দিয়ে দেবে। বুঝতে পারছেন? আমাদের এখানে এই সিস্টেম, টোকেন সহ দিয়ে দিবে। ওই যে যারা যারা হাড়ি মানে স্পন্সর করেছে তাদের নামে একটা করে হাড়ি, তার নামে মানে ট্যাগ লাগানো আছে। ওটা ভগবান দেখেছে যে অমুকের নামে দিয়েছে, আপনাকে ডাকবে, ওই হাড়ি আপনাকে ভগবানের সামনেই উঠাই দেবে হাতের মধ্যে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারপরে পড়ুন। যখন কোন সেই রকম ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সেই আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে যথেষ্ট রক্ষা পাওয়া যায়, এবং যারা এভাবে অনুশীলন করেন তাদের ভগবত ভক্ত বলা হয়। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করেন, তিনি বিগত জড় সংক্রমণ গুলিকে প্রতিরোধ করতে পারেন, এবং এই সংক্রমণগুলি আত্ম উপলব্ধির উন্নতির পথে বাধা স্বরূপ। হ্যাঁ, এর জন্য ভগবানের প্রসাদ পেলে কি হবে? আমাদের সমস্ত প্রকার মানে ইয়ে চলে যাবে, সমস্ত প্রকার বাধা বিপত্তি এগুলো চলে যাবে। হ্যাঁ, পড়ুন তারপরে। পক্ষান্তরে যে ভগবানকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য খাদ্য গ্রহণ করে, তার পাপের বোঝা বাড়তে থাকে, এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে শূকর ও কুকুরের মতো নিকৃষ্ট পশু দেহ ধারণ করে, হ্যাঁ, যাতে যে যারা সমস্ত যারা ভগবানকে ভোগ লাগিয়ে না খায় তাদেরকে এরকম শূকর বা ইয়ের মতো বলা হয়।
বুঝতে পারছি। হ্যাঁ, পরবর্তী তারপরে জীবনে পরবর্তী জীবনে শুকুর বা কুকুরের মতো নিকৃষ্ট পশু দেহ ধারণ করে, যাতে সমস্ত পাপ কর্মের ফল ভোগ করতে পারে। হুম এই জড়জগৎ কলুষতাপূর্ণ, কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে সে কলুষ মুক্ত হয় এবং সে তার শুদ্ধ সত্তায় অধিষ্ঠিত হয়। তাই যে তা করে না, সে ভবরোগের কলুষতার দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করে। হুম খাদ্যশস্য, শাকসবজি, ফলমূলই হচ্ছে মানুষের প্রকৃত আহার্য, আর পশুরা মানুষের উচ্ছিষ্ট ও ঘাস পাতা খেয়ে জীবন ধারণ করে। তো যে এক কথা বলছে যে আমরা যারা যারা মনে করে যে আমরা পশু আহারী, তো প্রভুপাদ বলছে যারা পশু আহারী তারাও মূলত তৃণভোজীর উপরে নির্ভরশীল। কেন? একটা পশু হৃষ্টপুষ্ট হয় কি দিয়ে? ঘাস লতা পাতা খেয়ে। তাহলে আমরা মূলত কি? মূলত আমরা তৃণভোজী। এমনকি তুলসী পাতার দেখো কিভাবে দিয়েছে আলাদা করে। হ্যাঁ, তারপরে আহ, যে সমস্ত মানুষ আমিষ আহার করে, তাহাদেরও প্রকৃত পক্ষে গাছপালার উপরই নির্ভর করতে হয়। হুম, কারণ যে পশু মাংস তারা আহার করে, সেই পশুগুলি গাছপালা ও অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্ট। এভাবেই আমরা বুঝতে পারি যে প্রকৃতির দান, মাঠের ফসলের উপর নির্ভর করে আমরা প্রকৃতপক্ষে জীবন ধারণ করি, বড় বড় কলকারখানায় তৈরি জিনিসের উপর নির্ভর করে নয়। হুম, আকাশ থেকে বৃষ্টি হওয়ার ফলে ক্ষেতে ফসল হয়। এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি দেবতারা। হুম। এরা সকলেই হচ্ছেন ভগবানের আজ্ঞাবাহক ভৃত্য। তাই যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করলে তার ভৃত্যরাও তুষ্ট হন এবং হ্যাঁ, এর তারা জন্য তখন তার সমস্ত মানে হচ্ছে অভাব আমরা মোচন যদি করেন। যজ্ঞের মাধ্যমে ভগবানকে এই শ্রবণ কীর্তন, তারপরে এই যে প্রসাদ, এই যজ্ঞের মাধ্যমে যখন আমরা ভগবানকে তুষ্ট করি, আর তার ফলে অটোমেটিক দেবতারা তুষ্ট হয়ে যায়। দেবতারা অটোমেটিক তুষ্ট হয়ে যায়। তারপরে এবং তারা তখন সমস্ত অভাব মোচন করেন। এই যুগের জন্য নির্ধারিত যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। তাই অন্তত পক্ষে খাদ্য সরবরাহের অভাব অনটন থেকে রেহাই পেতে গেলে সকলেরই কর্তব্য হচ্ছে এই যজ্ঞ অনুষ্ঠান করা। হুম, এই সংকীর্তন যজ্ঞ করলে মানুষের খাওয়া পড়ার আর কোনো অভাব থাকবে না। হরে কৃষ্ণ, প্রভু আপনার রাতুল চরণে প্রণাম, প্রভু ক্ষমা করে এর দিন। জন্য কেউ যদি সংকীর্তন যজ্ঞ করে এবং সংকীর্তন যজ্ঞের মাধ্যমে কেউ যদি আহ মানে ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়, তখন তার আর কোনো প্রকার খাদ্যের অভাব অনটন রোগ ব্যাধি এগুলো থাকবে না। এখানে কিন্তু প্রভুপাদ বলছে যারা ভগবানকে নিবেদন করে খায় তাদের শরীর ধীরে ধীরে চিন্ময় হতে শুরু করে। রোগ ব্যাধি, যারা এরকম শ্রদ্ধার সহিত নিজে নিবেদন করে সাত্বিক ভাবে প্রসাদ গ্রহণ করে, তারা অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে। উল্টাপাল্টা যে কোনো জায়গায় খেলে পারি, ওইরকম স্থিতি দিয়ে না রান্না করলে পারি। হ্যাঁ, যেরকম আপনাদের লীলাশ্বরী মাতাজি বলে, প্রভু আমি আর হেমা আসার পরে ওরা মানে এখানে এসে 10 টাকার ওষুধ কিনে এখন পর্যন্ত 3 বছরে খায়নি। বুঝতে পারছেন? মানে এখানে তো অন্য জায়গায় খাওয়া হয় না, যা ওই আমি রান্না করি ভগবানকে ভোগ লাগে, ওই বাইরে তো আমরা কোনো কিছু গ্রহণই করি না। এর জন্য সবসময় যতটা আপনি সাত্বিকতার সহিত প্রসাদ গ্রহণ করতে পারবেন, এবং সাত্বিক এ না যে খালি আমি আছে সয়াবিন পাস্তা এই সে। আমি বলি না যে আমি পাস্তা খাই না, আমি বলি না যে আমি চাউমিন কিন্তু সেটা অবশ্যই সাত্বিক ভাবে ওই সমস্ত হাবিজাবি দিয়ে রান্না করে না, যেটা সত্যিকারের সাত্বিকতার ভাবে তৈরি হয়। সেভাবে করে যখন আপনি প্রসাদ গ্রহণ করবেন তার উপরে আপনার ভক্তি নির্ভর করে। কারণ কি আমাদের ভাই ভজনের মার্গ অত উন্নত না, এর জন্য আমাদের প্রসাদের উপরে অনেক ধ্যান দেওয়া উচিত। যারা অনেক বড় মহাত্মা তারা হয়তো ভিক্ষা করে যে কোনো কাছে খেতে পারে, কারণ তাদের ওই ভজন ক্ষমতা আছে। কিন্তু আমাদের তো ভজন ক্ষমতা নেই। এর জন্য আমাদের প্রসাদের উপরে সাত্বিকতার উপরে খুব ধ্যান রাখা উচিত। এর জন্য আজকে কৃষ্ণ এটাই অর্জুনকে বুঝিয়েছে। অর্জুন জিজ্ঞেস করছে যে
অন্ন কিভাবে আবার যজ্ঞ করে করা হয়। তো কৃষ্ণ এটা বুঝিয়েছে, যজ্ঞের মাধ্যমে বৃষ্টি হয়, বৃষ্টির মাধ্যমে শস্য হয়, আর সেই শস্য যখন আগুনে রান্না করা হয় তখন সেটা যজ্ঞ হয়, আর সেটা যখন ভগবান বিষ্ণু বা কৃষ্ণকে নিবেদন করা হয়, নিবেদন করে সেটা যখন দেব দেবী বৈষ্ণবদের নিবেদন করা হয় তখন ওটা প্রসাদ হয়। আর সেটা খেলে পরে সেটা মহাযজ্ঞ হয়। আর তখন আমাদের কি হয়, মানে কোনো প্রকার পাপ আমাদেরকে স্পর্শ করে না। বুঝতে পারছেন? কিন্তু আমরা যদি ভগবানকে না দিয়ে খাই তাহলে আমরা পাপ গ্রহণ করি, এবং পাপ গ্রহণ করলে তারপর আমরা চোর হয়ে যাই, কারণ ভগবানের জিনিস ভগবানকে দেইনি, দেবতার জিনিস দেবতাকে দেইনি, তখন আমাদের এর জন্য দুঃখ কষ্ট ভোগ করতে হয়। বুঝতে পেরেছেন? দুঃখ কষ্ট ভোগ করতে হয়, এটা মস্ত বড় অপরাধ। বুঝলেন? লীলাশ্বরী মাতাজি প্রশ্ন। লীলাশ্বরী মাতাজি বলছে, প্রভু কখনো হয়তো আমি এক মুঠ মুড়ি খেলাম, একটু চানাচুর খেলাম, তো তখন এই টুকিটাকি বিষয় কি করব? তখন এই যে আপনি ভগবানকে স্মরণ করছেন তাতেই ভগবান নিয়ে এসে। একবার জননিবাস প্রভু বলছিলেন, প্রভুপাদ একবার ট্রেনে যাচ্ছে, সো এক ভক্ত মানে নিরামিষ দোকানে সিঙ্গাড়া ভাজতেছে, প্রভুপাদ বলছে আই ওয়ান্ট সিঙ্গাড়া। প্রভুপাদ সিঙ্গাড়া খুব পছন্দ করতো, কাচুরি। সো ওই ভক্ত কি করেছে, ওই সামোসা নিয়ে এসে মানে কচুরি নিয়ে এসে ওইখানেই ওই ট্রেন স্টেশনে সব হাওয়া টাওয়া দিয়ে ওই জায়গা পরিষ্কার করে টরে বিগ্রহের ওই বসাইয়ে ভোগ লাগানো শুরু করছে। প্রভুপাদ হাসতে, প্রভুপাদ বলছে পাগল, এটা ট্রেন, এখানে বসে ওইভাবে ভোগ লাগানো যাবে না। এখানে বসে তুমি মনে মনে ভগবানকে স্মরণ করে যখন খেয়েছো, ভগবান এটা বুঝতে পারবে যে তুমি এখন একটা ট্রাভেলিং টাইমে আছো, তো তখন সে সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে। বুঝতে পেরেছি? কিন্তু আমাদের যে মেইন কোর্সের ফুড যেটাকে আমরা বলি, ওটা অবশ্যই নিবেদন করে খাওয়া উচিত। সেটা ঘরে বসে আমি উত্তর দিয়েছি যে সেটা আপনি যখন ভগবানকে নিবেদন করে মনে করে খাবেন তাতেই হয়ে যাবে। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? চলুন এবার আমরা একটু গোপী গীত হরে আলোচনা কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলেন। প্রভু, এই যে যে ডলি মাতা যে বললো যে যে একটা ফল দেয়, সেই ফলটা সে বাসায় নিয়ে আসবে, তার হাজবেন্ড রাগারাগি করছে। তো অনেক সময় আমাদের পরিবেশ পরিস্থিতির কারণে, যেমন একটা ফল সে আমি আমি হয়তো সত্যি মাতার গৃহে গেলাম, সে আমাকে একটা ফল দিল, সেই ফলটা আমি কেন বাসায় নিয়ে আসবো প্রভু? সেটা আমি কি জগন্নাথকে অফার করে এখানে পেতে পারি না? তাহলে তো পরিবেশটা ঠান্ডা এটা থাকে, পরিবেশ হচ্ছে ঠান্ডা রাখার জন্য। এটা এটা হচ্ছে মনের স্যাটিসফ্যাকশন, যদি সে পারে ওখানে নিবেদন করেও খেতে পারে, বাসায়নও খেতে পারে। এখন যদি ওনার মন ওখানে না চায়, আপনি একটা জিনিস জানবেন, যখন কাউকে মনের বিরুদ্ধে আপনি কিছু করবেন তখন সেটা তার প্রবলেম হবে। না, ঠিক আছে, আমার প্রবলেম হলো, কিন্তু যে এই যে এই 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 সামান্য একটু ফল অফার করে প্রসাদ পাওয়াতে পরিবেশটা নষ্ট হলো, তার স্বামীর সাথে একটা ঝগড়া হলো, কথা কাটাকাটি হলো, সংসারে অশান্তি হলো। এগুলি এইগুলি এড়িয়ে চলার জন্য তো আমাদের উচিত অনেক সময় কিছু একটা অফার করে সে ওইখানে সেটা তাদেরকে শান্ত করতে করা। পারে, সে সেটা করতে পারে, ফল মিষ্টি সে ওখানে বসে খেতে পারে, কোনো সমস্যা নেই। সেটাই। হরে আবার কৃষ্ণ। যদি তার কাছে সেরকম কন্ট্রোল থাকে, সে স্বামীকে বুঝাতে পারে, তাহলে সে নিয়ে আসতে পারে, কোনো সমস্যা হরে কৃষ্ণ। নেই। হরে কৃষ্ণ।